ওমর ফারুককে বলছেন, আপনি চলে যান, খলিফাই আমার কোনো খবর নেয় না। বলছে, মা আপনার পরিচয়? বলছে, পাশের দেশ থেকে এসেছি, শুনেছি ওমর ফারুকের খেলাফতে সবাই খুব ভালো থাকে। আজকে 2 দিন হয়ে গেল আমার ঘরে খাবার নেই, কিন্তু ওমরের কোন লোক আমার খবর নেয় নাই। কি করছেন? এই পাতিলের ভিতরে কিছু পাথর দিয়ে নাড়াচাড়া করছি যাতে বাচ্চাগুলো শান্ত হয়। ওমর দৌড় মেরেছেন, দৌড় মেরে রাষ্ট্রীয় খাজনায় গিয়ে আটা তুললেন, ময়দা তুললেন, ঘি তুললেন, মিঠাই নিলেন, মাথায় নিলেন। সব লোকেরা আসলো, খলিফা আমাদের মাথায় দেন, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবী, এই ছোট্ট বাংলাদেশ না, অর্ধ পৃথিবীর শাসক। আফ্রিকা, ইউরোপের একটা অংশ, সবটাই ছিল ওমরের পায়ের তলে। সেই ওমর মাথায় বোঝা নিয়ে যাচ্ছে, শ্রমিকেরা আসছে, বলছে, লা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কিয়ামতের ময়দানে এদের হিসাব আমাকেই দিতে হবে, তোমাদেরকে না। এদের বোঝাগুলি আমাকে পৌঁছে দিতে দাও। গিয়ে নিজ হাতে রুটি বানালেন, রুটি ছেঁক দিলেন, 2 বাচ্চাকে 2 উরুতের উপর বসালেন, আরেকটা বাচ্চাকে সামনে রাখলেন। রুটি ঘি দিয়ে বাচ্চার মুখে দিচ্ছে, বাচ্চা যখন হাসছে, ওমর বসে বসে কাঁদছে। মহিলা জিজ্ঞেস করছেন, ওমর আপনার পরিচয় কি? বলছে, মা আমার পরিচয় নাই, তবে কালকে সকালে ওমরের খেলাফতে যাবেন, দেখি আপনার জন্য কিছু আমি করতে পারি নাকি। পরদিন মহিলা বাচ্চা 3টা নিয়ে খেলাফতে গিয়ে দেখে গত রাতে যে লোকটাকে তুচ্ছ চাচ্ছিল্য করেছে, রুটি বানিয়েছে, সেই চেয়ারে বসে আছে। মহিলা বলছে, ওমর আপনাকে চিনি না, আমারে মাফ করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা 2 দিন যে আপনার খবর নিতে পারেনি, আপনি আমারে মাফ করে দেন। আমাদের দেশের কত মানুষ আজকে রাস্তাঘাটে পড়ে থাকে, খাবার পায় না, শোয়ার জায়গা পায় না, নিজের মেয়ের বিয়ে দিতে পারে না, এরকম লোক আছে না নাই? কত মানুষ, কে নিবে তাদের খবর? এই জন্য আমার আল্লাহ বলছেন, সুদের অর্থনীতি ছেড়ে দাও, বরকত দান করবেন কে? সুদের ভিতরে ধ্বংস আর ধ্বংস। আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি নিজে সুদকে ধ্বংস করি, ওয়া ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ বলছেন, আমি নিজে সুদকে ধ্বংস করি। আল্লাহ যেটা ধ্বংস করেন সেটাকে কেউ উঠাইতে পারবে? পারবে উঠাইতে? কেমনে উঠাইবেন? আর মুসলমানদেরকে হেফাজত করবেন কে? তবে সুদ খাইলে ঈমান থাকে না। 1 পয়সা সুদের খাবেন, 40টা জিনার গুনাহ আমলনামায় উঠবে। সুদের যা কিছু আছে ছেড়ে দেন, ছেড়ে দেন। বরকত দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। ওয়াইরবিস সাদাকাত, আল্লাহ নিজে বলছেন, আমি নিজে সদকাকে লালন পালন করি। সদকার যদি একটা মুরগি হয়, ওটাকে আল্লাহ লালন পালন করে উটে পরিণত করে দিবেন। কিরকম লালন পালন করেন দেখেন। হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে গেলেন, তালহা রাদিয়াল্লাহু আনহু গরীব মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে ভাগ করে দিলেন, এই আনসার এই ঘরে খাবে, এই আনসার এই ঘরে খাবে, তুমি 4 জন নাও, তুমি 5 জন নাও, এরকম করে ভাগ করে দিলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু মক্কা যাওয়ার পর থেকে আর কারো ঘরে যান নাই, প্রথম দিন থেকে। ওই আনসার রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যাকে দিয়েছেন তাকে আমি দেখিও নাই, তিনি কোথায়? বলছে, তোমার ঘরে যায়নি, কোনা যায়নি। ডাকলেন, তালহা তুমি কি করো, কোথায় থাকো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক ব্যবসায়ীর সাথে কথা বলেছি, ওই ব্যবসায়ীর পাইকারি মালের দোকান, আমি সেখান থেকে নেব, তার দোকানের সামনে বসে আমি খুচরা বেচবো, খুচরা বেচে দিনের শেষে যা লাভ হয়, লাভটা আমি কিছু রাখবো, বাকিটা মাল তাকে দিয়ে দেব। প্রথম দিন থেকে আমি ব্যবসা শুরু করেছি। কি শুরু করেছেন? ব্যবসা। এই যে আজকে মদিনা মসজিদের যত বড় চত্বর দেখেন, এই সব হলো তালহার জায়গার উপরে রাদিয়াল্লাহু আনহু।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন নাজিল হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত কোনো সওয়াব পাবে না যতক্ষণ পর্যন্ত যা কিছু তোমরা ভালোবাসো সেটা যদি খরচ না করো তোমরা কখনো সওয়াব পাবে। তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের সব সম্পত্তি রাসূলের কাছে নিয়ে আসলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন লা তাবসুতা কুল্লাল বাসত, সব দিয়ে খালি হাত হয়ো না, কিছু সম্পত্তি সন্তানের জন্য রেখে দাও আর কিছু তুমি দান করো। তিনি সুন্দর একটা কূপ সহ বিরাট বাগান আল্লাহর হাবিবের জন্য দান করে দিলেন। দানের ব্যাপারে দেখেন সাহাবীদের দান কিরকম। একটা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন দান চাইলেন, ওপেন ডিক্লারেশন করলেন যার কাছে যা আছে নিয়ে আসো। তাবুকের যুদ্ধ, দিনটি ছিল গরমের দিন, খুব তাপের দিন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হবে, কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কার কাছে কি আছে তোমরা নিয়ে আসো। মুখে দিয়ে দাও, এই ছেলে মুখে দিয়ে দাও। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সারা কোরআনে শুধু দানের কথাই, দিতে থাকো দিতে থাকো, এক জায়গায় শুধু কিছু রাখার কথা বলছে। সবটা দান করেন না, তাহলে ভিক্ষা করতে হবে, ঠিক না বেঠিক? লা তাবসুতা কুল্লাল বাসত, এছাড়া আনফিকু 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 মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা খুল্লাতুন ওয়ালা বাইউন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আয়াতুল কুরসির আগের আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যা সম্পদ দেয়া হয়েছে তার জন্য তার থেকে খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম, ওই দিন আসার আগে, যেদিন কোনো বিক্রি নাই, কোনো সুপারিশ নাই, কোনো সম্পর্ক, সেই দিন কোন দিন? কোন দিন? অল কাফিরুনা হুমুয যালিমুন, কাফেররা এটা বুঝে না। কাফেররা কামাই করতে করতে কবরে চলে যায়, টেন্ডারবাজি নিয়ে কিলাকিলি করতে করতে দুই গ্রুপ শেষ, ঠিক না বা ঠিক? মধ্যখান দিয়ে দুনিয়ার জিনিস দুনিয়ায় পড়ে থাকে। আমি চিন্তা করি কি জন্য এত পেরেশানি। এই যে করোনার সময় বাংলাদেশের বড় পয়সালা একটা চলে গেল, কি নাম জানি? আহারে, বিশাল পয়সার মালিক। করোনা হলো, আত্মীয় স্বজন কেউ যায়নি হসপিটালে দেখতে। বাংলাদেশের ডাক্তার কিছু করতে পারবে না, চায়না থেকে স্যাং ব্যাং কুচ্চা লুচ্চা সব নিয়ে আসছে। স্যাং ব্যাং স্যাং ব্যাং 17 জন, আর শুধু বলেছে আমার সব সম্পদ নিয়ে কেউ যদি আমার একটু শান্তি দিত, একটু শান্তি দিত, আমার সব পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে। এক বিঘত জমিন কারো জোর করে নিবা, 7 চবক জমিন ঘাড়ে করে কিয়ামতে উঠতে হবে তোমাকে। আমি চিন্তা করতাম এই হাদিসগুলো নিয়ে যে এত ছোট্ট ঘাড়ে, এত ছোট্ট মাথায় এত জমি কেমনে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সমাধান দিয়েছেন। এটা উঠায় দাও, এই ছেলে তোমার কথা তো এখানে আসে। 70 গজ লম্বা হবে ঘাড়, বিশাল উহুদ পাহাড়ের মতো ঘাড় করে দিবেন, যাতে চুরি দা করেছেন সব ঘাড়ে নিয়ে উঠতে পারে। ইট বালু অনেকের ঘাড়ে আসে না নাই? আরে কথা কন না কেন? রাস্তা একটা 6 মাস যায় না, সর চামড়া উঠে যায়। কন্ট্রাক্টর সাহেবের আল্লাহ তোরে এমনি ছেড়ে দিবে? জনগণের পয়সা করেছিস কি? রাস্তা একটা 3 মাসও যায় না, কথা কন না কেন? কিশোরগঞ্জের রাস্তা দেখো না, হুজুর যে আসছে এটাই তো আমাদের বরকত, আলহামদুলিল্লাহ। বল, কত কষ্ট করে এসে এখানে উঠছেন, বরকত আলহামদুলিল্লাহ। হুজুরের বরকতেই কথা বলতে পারতেছি, আল্লাহ কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উসিলা করে দোয়া করতেন, হে আল্লাহ, রাসূলের চাচা আব্বাস আমাদের মাঝে আছেন, এই উসিলা আমাদেরকে মাফ করে দেন।
আমাদেরকে জান্নাতি দেন। আল্লাহ আমাদের আলেমদের হায়াত দারাজ করে দেন। হুজুরের মতো আলেমদেরকে আপনি দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন। বেঁচে থাকলেই আমরা নূর পাবো, আলহামদুলিল্লাহ। লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ আল কাফিরুনা হুমুজ জালিমুন। কাফেররা হলো জালেম। এত কিছু দেখার পরেও শিক্ষা হয় না। আপনি বলেন তো আপনার কতটুকু দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা খাইলা ওটাই তোমার হলো, যেটা পড়লা ওটাই তোমার হলো, যে জায়গায় থাকলা ওই জায়গাটাই তোমার হলো, বাকি জায়গা তোমার না, বাকি জায়গা আমার না। আপনি কতটুকু জায়গা ইউজ করেছেন, কয়টা কাপড় পরেছেন, কতটুকু লোকমা খেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ঘরে একদিনের খাবার আছে, শরীরটা সুস্থ আছে, দিনের কাজ করে, সেই সুখী মানুষ। কি মানুষ? সুখী মানুষ। কুতা ইয়াউমিন, সুখী মানুষ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনকার পরিবেশে বলেছেন, 1 বছরের খাবার ধরে রাখো। কয় বছর? 1 বছরের খাবার রেখে দাও, কারণ সামনে দুর্ভিক্ষ আসবে। মানুষের আমলের কারণে দুর্ভিক্ষ আসছে, কারণ একজনের কাছে 1000 কোটি, আরেকজনের কিছুই নাই। আছে না নাই? টাকা কোথায় রাখবে, কোথায় কোথায় দিবে টাকা, কোনো হিসাব নাই। এক স্কুলে গেছে, স্কুল কমিটি চেক করতে গিয়ে দেখে পিয়নের অ্যাকাউন্টের ভিতরে 20 কোটি টাকা। পিয়নকে জিজ্ঞেস করলো, এত টাকা পাইলে কোথায়? পিয়ন কয়, আমি জানি না, হেড স্যার আমার নাম্বার নিছে। হেড স্যারের কাছে গেছে, হেড স্যার কয় টাকা কার আমি জানি না। দুদুক নিয়ে গেছে টাকা। একদিকে টাকা কোথায় রাখবে তার হিসাব নাই, আরেকদিকে মানুষের ন্যূনতম অধিকারও ঘরে নাই। তবে যার ঘরে খাওয়া কম তার ঘরে সুখ, সুখ গরিবের ঘরে সুখ বেশি, পয়সালার ঘরে কোনো সুখ। খবর নেন, যতগুলো পয়সালা আছে একটার ঘরে সুখ নাই। খবর নেন। দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি আমি গৃহহীন নরনারী। বিশাল পয়সার মালিক, পোলা একটা বোবা, আর একটা গাঁজা খায়, মাইয়ার কোনো খোঁজ খবর নাই। অবৈধ পয়সা কখনো মানুষকে সুখ দিতে, কার কথা? ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। বহু পীর পুরোহিত গুলো অবৈধভাবে মানুষের পয়সা খায়, আছে না নাই? আর মানুষকে আল্লাহর রাস্তা থেকে ফিরায়। উনি পীর হয়েছেন, জান্নাতে নিবেন। বেটা তুই নিজে জান্নাতে যাবি কিনা তার কোনো হদিস? কিভাবে তুই দাবি করস তুই জান্নাতি? নবী আলাইহিস সালাম ছাড়া জান্নাতে নেওয়ার ক্ষমতা কারো? রাসূল বলতেন, তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে জান্নাতে চলো, বদরে গেলেই তোমরা জান্নাতি হয়ে যাবা। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, রাসূল যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন বদরে গেলেই জান্নাতি হয়ে যাবা, তিনি বললেন মা আহসানাহু ওয়া মা আ'জাবাহু। তিনি বললেন বাখ বাখ। কি বললেন? বাখ বাখ। আর লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক শব্দ এটা। যেমন কিশোরগঞ্জের কিছু আঞ্চলিক শব্দ আছে না, নরসিংদীর আঞ্চলিক শব্দ হলো বুইত্তা মারা। বুইত্তা মারা, এটা কোন ডিকশনারিতে পাবেন না। আর আপনাদের হইলাম আলবাম, মারি আলবাম, বুঝছো? এই যে বাম, এটা কিন্তু কোনো বইতে, এটা একটা আঞ্চলিক শব্দ। সাহাবী বললেন বাখ বাখ, অর্থ হলো মা আহসানাহু ওয়া মা আ'জাবাহু। কি সুন্দর কথা বললেন, কি আশ্চর্যজনিত কথা বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই বদরের ময়দানে গেলে কি আমি জান্নাতি হয়ে যাব? রাসূল বললেন হ্যাঁ, তুমি জান্নাতি হয়ে যাবে। তিনি বললেন হাতের খেজুরগুলো শেষ করতে গেলে আমার জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে। খেজুরগুলো মাঠে ফেলে দিলেন, দৌড়িয়ে বদরের ময়দানে চলে গেলেন, আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করে শহীদ হয়ে গেলেন। এই তো জীবন, অল্প দিনের দুনিয়া, এখান থেকে উঠে যাব কিনা তার কোন নিশ্চয়তা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, মৃত্যুর আগে তুমি সমানে দান সদকা করতে থাকো। মৃত্যুর সময় একটা আফসোস, নবী ছাড়া, নবী আলাইহিস সালাম ছাড়া সব মানুষ করবে। লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যদি আমাকে মৃত্যুর আগে একটু সময় দিতা
সদকা করে আমি ভালো মানুষ হয়ে যেতাম। সুদের উল্টাটাই হলো সদকা। সুদের উল্টাটা কি? যার কাছে সুদ আছে মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। যার কাছে সুদে টাকা লাগিয়েছেন, গিয়ে বলেন ভাই আজকে থেকে আর কোনো ইন্টারেস্ট আমাকে দিতে হবে না। একজন লোক মারা গেলেন, বুখারীর হাদিস বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ফেরেশতাকে ডেকে বললেন, ফেরেশতারা বলো আমার এই লোক কি কি কাজ করেছে। ফেরেশতারা বলবে আল্লাহ আপনি তো ভালোই জানেন। আল্লাহ বলবেন না, তোদের মুখে শুনতে চাই, কারণ তোমরা ফেরেশতারা চাও নাই আমি মানুষ বানাই, ঠিক না বেঠিক? আমরা মানুষ বানাই, এটা ভেটো দিয়েছে কে? ফেরেশতারা। নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা। ফেরেশতারা বলছে আমরাই তো পবিত্রতা বর্ণনা করি, তাসবিহ করি, কেন এরকম একটা জিনিস করবেন? ইসফিকুদ দিমা, রক্ত প্রবাহিত করবে, খুন খারাপি করবে। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা সেটা জানো। এদের পরিবার থাকবে, আছে না নাই? এদের ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, রোগ শোক সব থাকবে। তারপরে যখন আমার আযান হবে সব ছেলে আমার দরবারে দাঁড়িয়ে আমার জন্য কাঁদতে থাকবে। সব ছেলে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়া একদিকে, আমার গোলামরা আরেক দিকে, আছে না নাই? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো। কি অসাধারণ কথা! আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে আল্লাহ লোকটা নামাজ পড়তো, রোজাও রাখতো, মনে রাখবেন যার আমলনামায় নামাজ নাই তার সাথে জান্নাত। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে, কোথায় পড়বেন? ঠিক আছে তো? চাউল সরিয়ে রাখলেন, 10 দিনে 10 মুঠ চাউল সরিয়ে রেখে একটু গুড় এনে এটা দিয়ে লেড়ে ফিন্নি বাড়িয়েছে। তিনার সামনে দিলেন, তিনি বললেন এটা আসলো কোত্থেকে? কারণ এক লোকমা খাওয়ার যে খায় 40 দিনের ইবাদত তার বরবাদ হয়ে যায়। এক লোকমা খাবার শরীরে 40 দিন থাকে। এজন্য কোন নেককারকে যদি কিছু খাওয়াতে পারেন, যদি বেশি করে খাওয়ান, বেশি সওয়াব আপনার আমলনামায় যোগ হতে থাকবে। একজন ইমামকে খাওয়ায় দিলেন একবেলা খাওয়ার, প্রায় 1 বছরের ইবাদত ইমাম যা পড়বে আপনার আমলনামায় চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলছেন আতি'মু তুআমাকুমুল আতকিয়া, তোমাদের খাওয়াগুলো তোমরা মুত্তাকিদেরকে খাওয়াও, আল্লাহকে যারা ভয় করে তাদেরকে খাওয়াও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ও বিবি, ফিন্নি তো আমি কিনার তৌফিক রাখি না, এই ফিন্নি কোথা থেকে আসলো? বিবি বললেন আমি 1 মুঠ করে চাউল সরিয়ে রেখেছি, 10 দিনে 10 মুঠ হয়েছে, বাজার থেকে একটু গুড় এনে লেড়ে দিয়েছি, বাচ্চারা খাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় গেলেন, ট্রেজারিতে গেলেন, যেখান থেকে রেশন বন্টন হয়, গিয়ে বললেন কালকে থেকে 1 মুঠ চাউল আমার ঘরে কম দিয়ে দিও। 1 মুঠ চাউল ছাড়াও আমার ঘর চলতে পারে, 1 মুঠ চাউল অন্য গরিবের ঘরে দান করে দিও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় বসলেন। এক ইহুদির বাচ্চা ওনার পেটে ছুরি মারলেন, চিকিৎসা করার পয়সা নাই। অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তখতে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। রোম থেকে রাষ্ট্রদূত আসছে ওমর কোথায় খোঁজার জন্য, কেন তার ভয়ে এত মানুষ কাঁপে। মদিনায় ঢুকলেন, ঢুকে বললেন আইনা কুসুর, তোমাদের প্রাসাদ কোথায়? কয় কিসের প্রাসাদ? কয় তোমাদের যেখানে খলিফা থাকে সেই প্রাসাদ কোথায়? বলছে খলিফার কোনো প্রাসাদ নাই, ওই যে খেজুরের ঘরটা দেখছো ওটাই হলো খলিফার ঘর। উপরে খেজুর পাতা, নিচে মাটি। নিচে কি? কোথায় তোমাদের খলিফা? বলছে এখন দুপুর বেলা হয়তো কোনো খেজুর গাছের নিচে শুয়ে আছে। দেখতে কেমন? সামনে মাথার চুল কম, পিছনে ঘাড় পর্যন্ত ঝুলানো চুল,
বুক ভরা দাড়ি, লম্বা আকৃতির। লোকটি যেতে যেতে দেখলো একটা লম্বা খেজুর গাছের ছায়া, খেজুর গাছের আর কতটুকু ছায়া হয়, ওই ছায়ার ভিতরে একটা লম্বা লোক শুয়ে আছেন। ডান হাতটাকে বালিশ বানিয়েছেন, বর্ণনা মিলাচ্ছেন, দাঁড়িয়ে আছেন। রোমের অ্যাম্বাসাডার, রোম ছিল তখনকার আমেরিকা, তখনকার কি সবচেয়ে শক্তিশালী দেশ। একটা লোক আসলো, জিজ্ঞেস করলেন মান হুয়া, লোকটা কে? বলছে হাদা আমিরুনা, এটা আমাদের আমির। কি নাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরদাহ। দুনিয়াতে থাকতে যিনি জান্নাতের মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে ওযু করতে বসেছেন, সামনে দেখেন বিশাল সুন্দর বিল্ডিং। জিজ্ঞেস করলেন ইয়া জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমি জীবনে এত সুন্দর বিল্ডিং দেখি নাই, এত সুন্দর বিল্ডিং আল্লাহ কার জন্য বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলে দাও আমার প্রিয় হাবিব ওমরের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ওমরের জন্য এই বিল্ডিং আল্লাহ বানিয়েছে। সুবহানাল্লাহ। সেই ওমর, লোকটা দেখছে আর তিনি উঠলেন। উঠার পরে সালাম বিনিময় হলো। লোকটা বলছে আমিনতা আদিলতা, মানুষকে নিরাপত্তা দিয়েছো, আল্লাহ তোমাকে নিরাপত্তা দান করেছেন। তুমি মানুষের মধ্যে আদল সৃষ্টি করেছো। আদল আর ইনসাফ এক জিনিস না। আদল হলো একটা পরিবারে 10টা লোক, তাকে 10 কামরার রুম দিতে হবে, বাসা দিতে হবে, এটা হলো আদল। এটা কি আদল? এখন 10টা লোকের জন্য যদি 1 রুম দেন আর 2 লোকের জন্য 1 রুম, হইল না। 10 লোকের জন্য 10 লোক অনুযায়ী খাওয়া দিতে হবে, এটার নাম কি? আদল। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসানটা কি? ভালোর চেয়ে বেশি। কাউকে একটা লুঙ্গি দেয়া ভালো, 2টা লুঙ্গি দিলেন ভালো, 4টা দেয়া হলো ইহসান। একবেলা খাবার দেয়া ভালো, 3 বেলা খাবার দেয়া, শোয়ার জায়গা দেয়া কি? ইহসান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার উপর ইহসান করবে। ইহসান কি? ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইহসানের ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন, পিতা অথবা মাতা 2 জনের একজন যদি বুড়া হয়, কি হয়? বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, এমন জায়গায় দিও না যেখানে তারা উফ করে, অথবা নিজেও কখনো বিরক্ত হয়ে উফ বলো না। প্রথম ব্যাখ্যা। দ্বিতীয়, লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না। তৃতীয়, কুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, প্রেস্টিজিয়াস কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, চতুর্থ রহমতের 2টা ডানা তাদের জন্য বিছিয়ে দাও। পঞ্চম, এই 4টা কাজ করার পরে এবার দোয়া করা শুরু করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব, ছোটবেলায় যেভাবে আব্বা আম্মা আমাদেরকে আদরের কোলে লালন পালন করেছেন, আমাদের আব্বা আম্মাকে ওইভাবে তোমার রহমতের কোলে তুমি লালন পালন করো। কি অসাধারণ দোয়া! ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মানুষের নিরাপত্তা দান করেছেন। তাকে নিরাপত্তা দিয়েছেন কে? এখন ছোট পয়স্কা অফিসার একটা হাঁটতেও পিছনে গার্ড লাগে, ঠিক কিনা? কি নেতা! মুখ দেখা যায় না, শুধু মুখ দেখা যায় নেতা সাহেব। অথচ আমার নবী বলেছেন, দাড়ি ছেড়ে দাও, মোষ ধ্বংস করো, ফেলে দাও না, ধ্বংস করো। কি করো? অহলকে সার। ধ্বংস আর ফেলে দেয়া কি এক জিনিস? ধ্বংস হলো এখান দিয়া কদ্দুর থাকবো, এখান দিয়ে উঠাই যাবে।
ধ্বংস করে ফেলো মোস। অক্সু শারিব আফুল লিহিয়া, মোস কেটে ফেল, দাড়ি ছেড়ে দে। এখন দাড়ি সাইসা মোসরে মোটা কেটে রাখে, এটা মুশরিকদের চিহ্ন। মুশরিকরা বেয়াদবি মূলক এটা চালু করেছে। ব্রিটিশ বেনিয়ারা এই মোসের জন্য পয়সাও দিত। আবার মোজ বাতা, কি বাতা? মোজ বাতা। তো মোস আর বগলের ফসম একবারে করে হালা, বাতা বেশি পাইবে। খবিস মোজ ছোট করার পিছনে বৈজ্ঞানিক যুক্তিও আছে। মোজ ভিজানো পানি খাওয়া কি? হ্যাঁ, এক বেটা মদ খেতেছে মোজ উড়ায়া, আরেকজনকে কিরে কয় মোজ বাজানো পানি খাওয়া হারাম। খাইতেছে কি? নামগো নেতাগো অবস্থায় হয়েছে আর কি। আহা, চায়নাত গেছে বাংলাদেশের এক বিরাট কোম্পানির মালিক, টুপি টাফি মাথায়, পাজামা পাঞ্জাবি, আমারটা আর কি সাদা, হেডটা এর চেয়ে সাদা। চায়নার ওই বেটা মনে করছে এঞ্জেল কেম টু মাই ফ্যাক্টরি, ফেরেশতা এসে আমার ফ্যাক্টরি। তো রাডো ঘড়ি একটা লয়ে গেছে। ঘড়ি কি করছে? আচ্ছা, রাডো ঘড়ি। রাডো ঘড়ি একটু দামি, 20-25 হাজার টাকা হলো সবচেয়ে কম দামেরটা, আরো অনেক দামি আছে, 5 লাখ 6 লাখ আছে দাম। তো এই ঘড়ি লয়ে গেছে যে তুমি এই ঘড়ির নকল বানায় দিবে আমারে। কি বানাইবো? নকল। আর এই ঘড়ি তো 20-25 হাজারের নিচে ধরা যায় না, আমারটা জানে 100-200 টাকার মধ্যে হয়ে যায়। তাহলে ব্যবসাটা জমবো। হ্যাঁ কইলো ঠিক আছে। চায়না তো সবই পারে। হেরা মানুষের ওই যে মানুষের লাগা ডিমও বানায়, ডিম প্লাস্টিকের ডিম বানায়। এখন চায়না ভাত বানাইতেছে, প্লাস্টিকের ভাত। তো সব কন্টাক্ট টন্টাক্ট হইলো, এখন সে খাওয়া আনছে ওই চাইনিজ লোক। এখন এই লোক কয় আমি কিন্তু তোমার খাওয়া খামো না, কারণ তুমি হালাল খাও না। তুমি কি খাও না? হালাল খাও না। এতক্ষণ এই চাইনিজ কোম্পানি কইলো তো তুমি আমার যেটা শিখাইছো এটা কি হালাল নেই? তুমি আমার শিখাইছো চুরি, এখন তুমি খাইবা হালাল, এটা কেমন হইলো? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। রাস্তার পয়সা চুরি কইরা ইঞ্জিনিয়ার মসজিদ বানায়, আর হুজুরে দোয়া করে আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের জান্নাত দিয়ে দিও। জান্নাত তোর মামুর বাড়ি। ওই চোরা ইঞ্জিনিয়ারের জন্য কোনো দোয়া কবুল হবে না, এক ফোঁটাও না, ঠিক কিনা? রাস্তার পয়সা সরালি কেন? রাস্তার পয়সা যদি বেঁচে যায় জমা দে। রাস্তার পয়সা রাস্তাতেই খরচ হতে হবে, বাহিরে খরচ করা যায় নাই। যেখানের পয়সা সেখানেই খরচ হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরদা খেতে বসলেন। রুটির চেলে যেই ভুসিগুলো ফেলে দেয়, ভুসির রুটি উনি খাচ্ছেন। ওই অতিথি বলছে আমাদের চাকররা ওই রুটি খায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার দেশের সবচেয়ে গরিব মানুষ যতদিন এর চেয়ে ভালো রুটি না খাবে, আমি এর চেয়ে ভালো রুটি খেতে পারবো না। যদি এর চেয়ে ভালো রুটি খাই, কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াতে হবে। যারা সুদ খায় এদের নাড়ি বুড়ি নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে দেখলেন কিছু মানুষ, তাদের ভুঁড়িগুলি বাহিরে, কিছু মানুষ রক্তের ভিতরে সাঁতার কাটছে, এতটুকু পর্যন্ত শুধু পচা রক্ত। কিনারে আসে, আবার কারা যেন ঠেলে দেয়, বলছে এরা কারা? বলছে এরা সব সুদখোররা, সুদের ভিতরে ডুবেছিল। আবার কিছু লোক দেখলো পেটের নাড়ি বুড়ি বের হওয়া, তাদের নাড়ি বুড়ির উপরে দিয়ে বিভিন্ন মানুষ চলে যাচ্ছে। বলছে এরা কারা? এরা হলো সমস্ত লোক শুধু ঘুষ খাইতো। বাংলাদেশে এখন ঘুষ নাই, কিশোরগঞ্জে মোটেই নাই, করিমগঞ্জে একদম নাই। ঘুষ যে একটা হারাম কাজ, এই ধারণা পর্যন্ত বিদায় হয়ে গেছে। গেলে কয় আনছেন কিছু, মনে হয় এর বাপের কাছে থুইয়া গেছে টেয়া। এক লোক আমার মুসল্লি ওয়াসা ভবনে গেছে তার পানির লাইনের জন্য, রমজান। কয় হুজুর খতমি ইউনূস পড়তে পড়তে মুখ শুকায় গেছে, যাতে কোনো ঘুষখোরের লগে দেখা না হয়।
গেছি দেখি যে আমার চেয়ে সুন্দর টুপিটা বা মাথায় পাগড়িওয়ালা এক লোক বসা। আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করছো, আলহামদুলিল্লাহ। হের সামনে বইয়া কথা কইলাম, স্যার আমার তো ঘরে লাইন লাগাইতে হবে, এই জায়গায় আমার ঘর, জিকাতলাতে আমার ঘর। লাগানোর পরে উনি শুনলেন, শুনে ডয়ারটা খুলে দিলেন। কয় স্যার ডয়ার খুললেন কেন? কয় যা আনছেন এটা এখানে দিয়ে যান। আমি রোজার পরে গয়না দেহমু কত দিচ্ছেন। এগুলিও মুসলমান, রোজা হইব? কথা কন না কা, রোজা হবে? আল্লাহর সাথে ঠাট্টা করো চাঁড়ালের গোষ্ঠী। জনগণের পয়সা মেরে কত রকমের সুফি সাজে। একজনের সাথে দেখা, কয় আমি মন খারাপ হইলি উমরায় চলে যাই। তো কইলাম উমরায় যাওয়া কি? এই ছাড়া কিরে দেখছত নি? বললাম ভাই উমরায় যাওয়া কি? কয় হুজুর সুন্নত। আমি পাইছো কোথায় সুন্নত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার উমরা করছেন। তুমি গতবার কয়বার করছো? 6 বার। 6 বারে কত টাকা গেছে? 10 লাখ শুধু ভাড়া। আর তো গেছে। আমি বললাম ওই যে তুমি সুন্নত না মুস্তাহাব পালন করলা, তোমার বাড়ির পাশে হিন্দু মেয়ের বিয়ে হয় না, তোমার বাড়ির পাশের বউটা খেতে পায় না, তার কাপড়ে একটা ভালো শাড়ি নাই, তার পরায়, সেটা দেয়া তোমার জন্য ফরজ ছিল, ওর খাওয়া দেয়া ফরজ ছিল। কিয়ামতের মাদিন আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি ক্ষুধার্ত ছিলাম আমারে তোরা খাওয়াস নাই, আমি পিপাসার্থ ছিলাম, মুসলিম শরীফের বর্ণনা, আমারে তোমরা পানি পান করাও নাই। মানুষ বলবে কাইফা হাদা ইয়া রাব, এটা কেমন কথা আল্লাহ? আপনি ক্ষুধার্ত ছিলেন, আল্লাহ বলবেন আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালেই সেখানে আমাকে পেয়ে যেতে। আমার এক বান্দি কাপড় পরার জন্য পায়নি, তাকে কাপড় দিলে সেটা আমি পেয়ে যেতাম। সুদের কারণে আজকে সারা দুনিয়ার অর্থনীতিতে ধ্বংস নেমেছে। ইসলাম আছে যেখানে বরকত আছে। বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো কিচ্ছু নাই, শুধু ইসলাম নাম বেচে বরকত করতেছে, ঠিক কিনা? শুধু কি আছে? ইসলাম কি আছে? নাম, বাস বরকত হচ্ছে ইসলাম নামের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এবার আরো ডেকে বলছেন, ও আমার মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন ওয়াত্তাকুন নারাল্লাতী উ'ইদ্দাত লিল কাফিরিন আতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। ও মুমিনেরা, চক্রবৃদ্ধি হারে সুদ তোমরা খেও না। তার মানে মুমিনেরাও সুদ খায়। মুমিনেরা কি খায়? কথা কন না কেন? মুমিনেরাও সুদ খায়। এজন্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নইলে বলতেন ইয়া আইয়ুহান নাস। এখন যদি ঈমান রাখতে হয়, সুদ ছাড়তে হবে। রাজি আছেন তো? কে কে রাজি আছেন দেখি হাত তুলে দেখান। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামায়। আমার ভাইয়েরা, 1 টাকা সুদের যে খায় 40টা জিনার গুনাহ তার আমলনামায় উঠে। সুদের 70টি গুনাহ, কয়টি? আর কোন কবিরা গুনাহ একটা করলে 70টি গুনাহ নাই। কোন হাদিসে আসে নাই জিনার 70টি গুনাহ, হত্যার 70টি গুনাহ, কোন হাদিসে আসে নাই। হ্যাঁ, কথা বলে কে? কথা বললে এখানে চলে আসো, আমি শুনতে পছন্দ করি খুব। আমি সারাদিন শুনি, আমার চেয়ে ভালো শ্রবণকারী খুব কমই পাওয়া যাবে। সারাদিন শুনতে থাকি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা একটু সিলাসাসা হয়, কারো কারো গায়ে লাগে, যেন নেতারা স্টেজে আসে নাই। বড় নেতাগুলো আবার আসে, ওরা বুঝে। এই ছোট নেতাগুলো স্টেজে আসে না, কয় কি জানি কি কইয়া ফেলায়।
তো কোরআন হাদিস যদি তোমার গায়ে লেগে যায় বুঝতে হবে তুমি ডাকাত, তুমি চোর, তুমি সুদখোর, তুমি ঘুষখোর, তুমি জালেম। তোমার গায়ে লাগবে কেন? কোরআনে আল্লাহ সবার জন্য বলেছেন। আমরা তো থাকতে আসেনি। এই যে করোনা গেল, যুদ্ধ করে পারছে কেউ? করোনার ছবি যখন প্রথম টেলিভিশনে দেখা হয় মনে হয় আইসক্রিম, কি সুন্দর। ছোট বাচ্চারা দেখে কয় এটা খামো, কই কোনটা খাবি? ওই যে টেলিভিশনে ঘুরতে আছে এটা খামো। নাম কি? আসলে কোন ছবি কেউ আঁকতে পারে? এক একটা এক একজনে কল্পনা করে ছেড়ে দিয়েছে। আল্লাহর সাথে যুদ্ধ করবা, নমরুদের লক্ষ লক্ষ বাহিনী, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের নামে একটা করে মশা পাঠায়া দিলেন। ওরা তলোয়ার দিয়ে এমনি এমনি করতেছে, আর মশা পাটা সোজা করে নাকের ভিতরে। নাকের থেকে সোজা কোথায়? মস্তকে। ব্রেন খাওয়া শুরু করেছে। নিজের জুতা দিয়া নিজে মাথা পিটাইতে পিটাইতে শেষ। লাখ লাখ সৈন্য নমরুদের সামনে শেষ। নমরুদের জন্য বাকি আছে আরো ল্যাংলা একটা মশা। নমরুদ প্রাসাদে গেল, পিছনে পিছনে মশাও গিয়ে হাজির। নমরুদ দেখে ছোট্ট মশা, বলল তার সভাসদবর্গকে এটা মেরে ফেলো। কিন্তু পাঠানেন আল্লাহ, রাখবেন আল্লাহ, মারার ক্ষমতা কারো রাখে আল্লাহ, মারে। মুসলমানদেরকে রাখছে আল্লাহ, মারবে কে? এই করোনায় মুসলমানদেরকে হেফাজত করে দিয়েছেন কে? মুসলমান বেশি যেখানে করোনা কম, ইসলাম কম যেখানে করোনা বেশি। যারা মুসলমানদেরকে মেরেছে তাদেরকেই বেশি করোনা আক্রমণ করেছে। সবচেয়ে বেশি মুসলমান আক্রমণ করেছে কারা বলেন? যারাই আক্রমণ করেছে, আমার ইরাককে ভেঙেছে কারা? আমার কুয়েতের তেল চুরি করেছে কারা? আল্লাহ তাদের থেকে প্রতিশোধ নিয়েছেন। আমার দেশের সম্পদ লুট করে কারা? হিসাব আছে কার কাছে? কথা কন না কে? 40 দিন নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মশা দিয়ে তার ঘুম হারাম, নিদ হারাম, যা পাইছে সামনে হেঁটে দিয়ে পিটাইছে। পিটাইলে মশা একটু চুপ করে থাকে, আবার যখন পিটা ছেড়ে দেয় মশা খাওয়া শুরু করে। মশা ঢুকছে, মশা হয়ে বেরোছে মুরগি হয়ে, ভিতরে মগজ খেয়ে খেয়ে মশা বড় হয়ে গেছে। দুনিয়ার সবচেয়ে দুর্বলতম প্রাণী এখনো আল্লাহর হাতে আছে না নাই? আপনারা কি নিয়ে যুদ্ধ করবেন আল্লাহর সাথে? এখন বলা হয়, প্রধানমন্ত্রী বলছেন দুর্ভিক্ষ আসবে। দুর্ভিক্ষ তো আসবেই। যত চোরের কাছে বাংলাদেশের যত টাকা আছে সব ব্যাংকে জমা দাও, দুর্ভিক্ষ এমনি দূর হয়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভারের ব্যাংকে 100 কোটি টাকা। ড্রাইভারের নাম হলো আব্দুল মালিক। র্যাবের অফিসার গিয়ে হেরে জিজ্ঞেস করছে আপনার নাম কি? কয় আব্দুল মালিক। র্যাবের অফিসার মনে করছে মসজিদের বোধহয় ইমাম হইব, এত বড় দাড়ি, সাদা পোশাক। কয় কি কিছু বলবেন? কয় না আমি কিছু বলবো না। হে বাকছে। কয় কার কাছে পাঠাইছেন? এ তো আল্লাহর ওলিয়ে না। কয়েকদিন পরে দলিল আদাল্লা নিয়ে আবার আসলো, এসে বলল আপনি আব্দুল মালিক? কয় হ্যাঁ আমি আব্দুল মালিক। এই বাড়ি কার? আমার। আপনি কি করতেন? আমি স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার। এই ব্যাংক ব্যালেন্স কার এখন দিছে? দৌড় ধরে আনছে 100 কোটি টাকার উপরে তার ব্যাংকের টাকা। ড্রাইভারের যদি এত টাকা হয়, অফিসারের কত টাকা? এগুলো সব জনগণের টাকা, এগুলো সব দেশের টাকা, ঠিক কিনা? সারা দেশে 1 লক্ষ বিঘার উপরে বিভিন্ন ভূমি দস্যুরা কবজা করে রেখে দিয়েছে। কয়েকদিন আগে একটা এলাকায় গেলাম, এলাকার যিনি নেতা সাহেব, তিনার 550 বিঘা জমি তিনার সব মানুষের থেকে নেয়া। ইসলামী শরিয়া বলছে কোন জমি যদি 3 বছর
চাষাবাদ ছাড়া থাকে, ওটা নাও, ওর থেকে নাও, নিয়ে যাদের জমি নাই তাদের মধ্যে বন্টন করে দাও। এই নিয়ম যদি বাংলাদেশে করা হতো, কোনো মানুষ জমি ছাড়া থাকতো না, ঠিক না বেঠি? আপনাদের কিশোরগঞ্জে বহু জমি আছে, বছরকে বছর পড়ে থাকে, আছে না নাই? শহরে হোক বাহিরে হোক যেখানেই হোক। আবার আমার আল্লাহ বলেছেন দুর্ভিক্ষ ওখানে আসবে না যেখানে লোকেরা ইবাদত করে কার? এই কিশোরগঞ্জে শহীদি মসজিদ আছে না নাই? মানুষ মসজিদের জন্য রক্ত দিতে পারে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন দুটি কাজ যেখানে থাকবে, কয়টি কাজ? দুটি কাজ যেখানে থাকবে সেখানে কখনো দুর্ভিক্ষ আসতে পারবে? ফালিয়াবুদু, পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ইবাদত করো এই ঘরের রবের। কোন ঘর? কোন ঘর? ওই কাবা ঘর। কোন ঘর? ওই যে মসজিদ কার ঘর? এই ঘরের রবের ইবাদত করো। ক্ষুধা লাগলে খাওয়া দিবেন, আর ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? কত রকমের অস্ত্র বানিয়েছে, দুই দিকে দুই মেরু। রাশিয়া সহ খ্রিস্টানদের একটা ব্লক মুসলমানদের পক্ষে, আমেরিকা ইহুদিদের একটা জোট মুসলমানদের বিপক্ষে। মুসলমানদের বিপক্ষের বিশ্ব নেতা হবে কে হবে বলেন? দাজ্জাল। কে হবে? আর আমাদের বিশ্ব নেতা হবে ইমাম মেহেদী আলাইহিস। আর মেহেদী আলাইহিস সালামকে শক্তিশালী করবেন আরেকজন এসে, কি নাম? আলাইহিস সালাম। সময়টা খুব নিকটে, বেশি দূরে না। আসা আন ইয়াকুনু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলছেন আমি দেখতেছি কাছে, তোমরা কেন দূরে দেখো? আমি দেখছি কাছে। আর কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেন আনা ওয়া সাআহাতাইন, আমি আর কিয়ামত এরকম পাশাপাশি। আমি হলাম কিয়ামতের প্রথম নিদর্শন মুহাম্মদ সাল্লাল্লাহু, কিয়ামতের প্রথম নিদর্শন মুহাম্মদ সাল্লাল্লাহু। ইযা দুইয়াতিল আমানাহ ফান্তাজিরুস সাআহ, যখন দেখবা আমানত নষ্ট হয়ে যাচ্ছে তখন বুঝবা কিয়ামতের আর বাকি। গতকালকে একটা হাদিস মিশকাতুল মাসাবিহ, এটা রাখবেন ঘরে ঘরে। মিশকাতুল মাসাবিহটা হলো এনসাইক্লোপিডিয়া অফ হাদিস। একটা গ্রন্থের ভিতরে 20টা গ্রন্থের হাদিস পেয়ে যাবেন আপনি। অসাধারণ সংকলন। মিশকাতের মুসান্নিফকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করুক। কিতাবুস সালাতের ভিতরে কতগুলো হাদিস যে তিনি এনেছেন। তিনি বলছেন কিয়ামতের আগে ইমামতির লোক পাওয়া যাবে না, কোন লোক ইমামতিতে যাইতে চাইবে না, কারণ শিক্ষাগত যোগ্যতা এত কমবে, মূর্খতা চালা দিবে, ঠিক তবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই জন্য এই ঘরে রবের ইবাদত করো। ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? আমাদের যেই মাসে রোজা বেশি সেই মাসে খাওয়া কেন? সেই মাসে নামাজ বেশি, সেই মাসে তাসবিহ বেশি, তেলাওয়াত বেশি, ঠিক না বা ঠিক? রমজানের মত অনেকের ঘুম আসতেছে বোধহয় না? আসলে আপনারা খুব ভালো মানুষ, যার ঘুম আসতেছে হেউ না। আপনারা অনেক ভালো। কিশোরগঞ্জের লোক তো এমনি ভালো। কিশোরগঞ্জের গড় আয়ু কিন্তু বেশি, মনে রাখবেন। এটা আমার পার্সোনাল অবজারভেশন। আমি দেখেছি কিশোরগঞ্জে আমাদের কি নাম, দীপেশ্বরী, আব্দুল হামিদ দীপেশ্বরী রাহিমাহুল্লাহ, হুজুর তো পেয়েছেন বোধহয়। হ্যাঁ, আমি প্রথম কোথায় আসলাম? মঙ্গলবাড়িয়া মাদ্রাসায়। উনি সাইকেল চালায় আসলেন, বয়স তখন 121 বছর। আমি কইলাম নানা কেমন আছেন? কয় নাতি এখন আর কল কবজা ভালো নাই, সাইকেল চালায় আছি বুঝজনি, একটু কাহিল হইয়া গেছে। হাতায়া দেখি চোখের বুরু, মুখের পশম, দাড়ি টাড়ি কিচ্ছু নাই, সব ঝরে গেছে। কইলাম নানা বয়স কত? কয় 121 হইব। আরো আসতে কম সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলি দাঁড়িয়ে ওয়াজ করলো, বুঝলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতেন। পকেটে পয়সা রাখবেন অসম্ভব, এমন সুন্দর বয়ান করতেন। কাপড়ও খুইলা দিয়ে দিব মানুষ, পকেটে সব আল্লাহর রাস্তায়। কত মাদ্রাসা তিনি করেছেন,
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেন। কেন? এই কিশোরগঞ্জের লোকেরা মাছ খায় বেশি আর সমতল ভূমি বেশি, লোল্যান্ড। মেজাজ ঠান্ডা রাখবেন, তাহলে হায়াত বেড়ে যাবে। লা তাকযাব, একজন সাহাবী রাসূলকে বলছেন সাল্লাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ আমার আপনি ওসিয়ত করেন। বুখারী বর্ণনা, 3 বার বলেন লা তাকযাব, লা তাকযাব, লা তাকযাব, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। রাগ করলেন তো হেরে গেলেন। রাগ করা যাবে না, বউয়ের সাথে যাবে না, কারো সাথেই না। রাগ করলেই মানুষের হায়াত কমে। হায়াত কি কমে? চিৎকার করবেন, হায়াত কমবে। কিশোরগঞ্জের লোকেরা বলে মারিয়াল বাম্বু চোর, কোন রাগ নাই, মারিয়াল বাম্বু চোর। কি ঠান্ডা কথা বলে, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু সুদের মতো জিনিস যদি ঢুকে, দিনও শেষ, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। সুদ যদি ছেড়ে দেন, আপনার এখানে বরকত দান করবেন কে? যেমন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, সেখানেও সুদ ছিল। কি ছিল? তিনি সুদের বিরুদ্ধে কথা বলেছেন, সুদের অর্থনীতিকে ধ্বংস করেছেন, যাকাতের অর্থনীতি চালু করেছেন। তিনি মদিনায় গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু যাকাত চালু করলেন। তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা, ধনীদের থেকে নাও, গরিবদেরকে দাও। কোন ধনীর পয়সা কোন গরিবের কাছে যাবে কোনো চিহ্ন থাকবে না। যাকাত শুরু হলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমলে যাকাত নেয়ার কোন লোক, মাঠে বসে আছে এক লোক, 3 দিন পর্যন্ত যাকাত দিবে, কাকে দিবে পাচ্ছে না। দেখে তার পাশে এসে আরেকজন লোক বসেছে, সে বলছে আলহামদুলিল্লাহ, 3 দিন পরে একজন লোক পেয়েছি যাকে যাকাত দেয়া যাবে। ওই লোক বলে কথা ঠিক মতো বইলো, আমি 7 দিন ধরে ঘুরতেছি, কাউরে পাই না, আমার টাকা নিয়ে তুই আমারে উদ্ধার কর। শুধু কিশোরগঞ্জের পয়সাওয়ালা যারা আছে, এরা যদি হিসাব করে যাকাত দেয়, কিশোরগঞ্জে 2 বছরের মাথায় যাকাত নেওয়ার লোক থাকবে। প্রত্যেক এলাকায় এরকম পয়সাওয়ালা আছে না নাই? কত পয়সা এক একজনের কাছে। ঢাকার এক মেম্বারের আলমারির ভিতরে 100 কোটি টাকা পায় পুলিশ, 15 কেজি স্বর্ণ। ওর পদ কি? ল্যাম্বর। গ্রামের লোকেরা তো মেম্বার করতে পারে না, কি কয়? ল্যাম্বর। যে খাড়াইছে হ্যাঁ কয় আমি স্যার ল্যাম্বর। কাপাসিয়াতে একবার নারায়ণগঞ্জের হাইজাকার একটা মেম্বার খাড়াইছে, কয় আমারে ল্যাম্বর বানাবি, নইলে গ্রামে হাইজাক শুরু করুন। এখন হেরে মানছে কয় তুই ল্যাম্বর হইতিস আজকে রে, কয় যাতে আমার মানছে হাইজাকার না কয়। তো এটা হওয়ার পরে এখন কয় হাইজাকার মেম্বার। লাভ তো হইল না। চিটাগাঙে গরু চোর একটা হয়েছে চেয়ারম্যান, গরু চোর, এখনো চুরি করে গরু। তো মানুষে জি গেল তুই চেয়ারম্যান খাড়াই লিখা, চেয়ারম্যান হয়েছে এবার। আমাদের বাংলাদেশের মানুষের মতো দয়াল মানুষ দুনিয়ার কোন দেশে, যে ভোট চায় হেরে ভোট দিয়ে দেয়। তুই যা, নেম্বর, ট্রাকের ড্রাইভার, গরু চোর, হিয়াল চোর, বিলাই চোর, গোস্ত চোর। এখন চেয়ারম্যান হওয়ার পরে লোকেরা কয় কোন চেয়ারম্যানের কথা কন? ওই গরু চোর। পদ যেটা একবার লেগে যায় সেটা যায় না আল্লাহর কাজ ছাড়া, ঠিক কিনা? তুই মসজিদে ঢুক, তওবা কর, মাদ্রাসা দে, আল্লাহর কাজ কর, তোরে কেউ চোর কইবে না, ঠিক না? ঠিক। তোরে মানুষ মুত্তাকি বলে ডাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নিজের খাওয়ার গুলো বিলি করে দিতেন, রাতে জেগে দেখতেন কারা খায়নি। একই পদ্ধতি অনুসরণ করেছেন 4 জন খলিফা। কয়জন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যে সমস্ত কাজে জান্নাত, তার আগে কেউ সেখানে যেতে পারে না। রোগীর সেবা যে করবে তাকে জান্নাত দিবেন কে? তার রোগ ভালো করে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোগীকে দেখতে যায় সে জান্নাতে ঢুকে, যে রোগীর সেবা করে সে জান্নাতের ফল খায়। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। মসজিদে নববীর পাশে একজন কুষ্ঠরোগিনী, কুষ্ঠরোগী মানে সারা শরীর পচে গেছে। প্রতিদিন ফজরের আগে কে যেন সেই বেটির খেদমত করে চলে যায়।
ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অনেক দিন চেষ্টা করলেন, একদিনও পারেন না। আজকে তিনি সালাম ফিরিয়ে দৌড় মেরেছেন, এসে দেখেন বুড়ির খেদমত হয়নি। তিনি খেদমত করছেন, বুড়ি বলছে তুমি নতুন মানুষ, তুমি জানো না আমারে কিভাবে খাওয়াতে হয়। প্রত্যেক দিন যে আমার খেদমত করে, একটু অপেক্ষা করো, তিনি এখনই ঢুকবে। দরজার দিকে তাকিয়ে দেখে আবু বকর ঢুকছেন। ওমর কেঁদে ফেললেন আর বললেন, আবু বকর, সারা জীবন কোনো কাজে তোমার আগে আমি যেতে পারি না। হিজরতের সময় রাসূলের সাথে তুমি ছিলে, রাসূলের সবচেয়ে কঠিন মুহূর্তে তুমি ছিলে রাসূলের সাথী। তোমাকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার সাথীকে বলে দাও ভয়ের কিছু নাই, আমাদের সাথে কে আছেন? দুর্ভিক্ষের কোনো ভয় নাই, আমাদের সাথে আছেন কে? কে আছে? সেজদা করি কাকে? আল্লাহকে। কার ভালোবাসা এখানে এসেছি? কোন দুনিয়ার মানুষের ভালোবাসায় আসি নাই। পোস্টার নাই, লিফলেট নাই, এগুলো করলে আমার তো কষ্ট হয়, আমার বিরুদ্ধে এগুলো করতে দেয় না। তারপরও মানুষের অভাব নাই। তাকে দেখেন না, আল্লাহর ওলিরা আসতেছে এখনো। আলহামদুলিল্লাহ কইবেন না? আল্লাহর কোরআন জমিয়ে দেন কে? আল্লাহই জমিয়ে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় আসার পরে সবাই ঘুমাতে যেতেন, আর তিনি ঘুরে ঘুরে দেখতেন কে খায়নি, কে না খেয়েছে। অনেক রাত, ঘুমানো রাত, ঝিমানো রাত, ক্লান্ত চাঁদ এক পাশে পড়ে যাচ্ছে। ওমর ফারুক হাঁটছেন আর হাঁটছেন, দূরে তাকিয়ে দেখে একটা চেরাগ জ্বলছে, কিছু মাথা দেখা যায়। আস্তে আস্তে চলে গেলেন, সেখানে 3টা শিশু আর একজন মহিলা কি যেন চুলায় লাড়ছেন, আর বলছেন একটু পরে খাবার তৈরি হবে, বাবারা শান্ত থাকো। ওমর ফারুক গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া উম্মি, হে আমার মা, তোমাকে সালাম, তোমাকে সালাম। মহিলা বলছে বিরক্ত করো না, চলে যাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সব খলিফারাই কোনো বডিগার্ড ডাকতেন না, আগে পরিচয়ের কিছুই করতেন না। এখন তো আমাদের যাওয়ার আগে আমাদের চামুন্ডারা যায়, ঠিক না বে ঠিক? হা, সবারই কম বেশি আছে। চিনেন কোন নেতা? এই চিনেন? বিশাল আমারে চিনস, তোর চিনতে হবে কেন? যারা বলে আমাকে চিনস এরা অহংকারী। তোমাকে চিনতে হবে কেন? চিনবা তো আল্লাহকে, রাসূলকে, ঠিক কিনা? তোকে চিনতে হবে কেন? আমাকে চিনতে হবে। যারা বলে এরা কি? অহংকারী। ছোট হয়ে থাকো, বড় করে দিবেন কে? পরিচয় আগে যেতে দিও না, আগে পরিচয় দিও না, আমারে চিনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আগে পরিচয় দেন নাই। লোকেরা খুব জিজ্ঞেস করলে বলতেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু বাস। ওমর ফারুককে বলছেন আপনি চলে যান, খলিফাই আমার কোনো খবর নেয় না। বলছে মা আপনার পরিচয়? বলছে পাশের দেশ থেকে এসেছি, শুনেছি ওমর ফারুকের খেলাফতে সবাই খুব ভালো থাকে। আজকে 2 দিন হয়ে গেল আমার ঘরে খাবার নেই, কিন্তু ওমরের কোন লোক আমার খবর নেয় নাই। কি করছেন? এই পাতিলের ভিতরে কিছু পাথর দিয়ে নাড়াচাড়া করছি যাতে বাচ্চাগুলো শান্ত হয়। ওমর দৌড় মেরেছেন, দৌড় মেরে রাষ্ট্রীয় খাজনায় গিয়ে আটা তুললেন, ময়দা তুললেন, ঘি তুললেন, মিঠাই নিলেন, মাথায় নিলেন। সব লোকেরা আসলো, খলিফা আমাদের মাথায় দেন, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবী। এই ছোট্ট বাংলাদেশ না, অর্ধ পৃথিবীর শাসক। আফ্রিকা, ইউরোপের একটা অংশ, সবটাই ছিল ওমরের পায়ের তলে। সেই ওমর মাথায় বোঝা নিয়ে যাচ্ছে, শ্রমিকেরা আসছে, বলছে লা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, কিয়ামতের ময়দানে এদের হিসাব আমাকেই দিতে হবে, তোমাদেরকে না। এদের বোঝাগুলি আমাকে পৌঁছে দিতে দাও। গিয়ে নিজ হাতে রুটি বানালেন,
রুটি ঠেক দিলেন, দুই বাচ্চাকে দুই উরুতের উপর বসালেন, আরেকটা বাচ্চাকে সামনে রাখলেন। রুটি ঘি দিয়ে বাচ্চার মুখে দিচ্ছে, বাচ্চা যখন হাসছে ওমর বসে বসে কাঁদছে। মহিলা জিজ্ঞেস করছেন, ওমর আপনার পরিচয় কি? বলছে, মা আমার পরিচয় নাই, তবে কালকে সকালে ওমরের খেলাফতে যাবেন, দেখি আপনার জন্য কিছু আমি করতে পারি নাকি। পরদিন মহিলা বাচ্চা তিনটা নিয়ে খেলাফতে গিয়ে দেখে গত রাতে যে লোকটাকে তুচ্ছ চাচ্ছিল্য করেছে, রুটি বানিয়েছে, সেই চেয়ারে বসে আছে। মহিলা বলছে, ওমর আপনাকে চিনি না, আমারে মাফ করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা 2 দিন যে আপনার খবর নিতে পারেনি, আপনি আমারে মাফ করে দেন। আমাদের দেশের কত মানুষ আজকে রাস্তাঘাটে পড়ে থাকে, খাবার পায় না, শোয়ার জায়গা পায় না, নিজের মেয়ের বিয়ে দিতে পারে না, এরকম লোক আছে না নাই? কত মানুষ, কে নিবে তাদের খবর? এই জন্য আমার আল্লাহ বলছেন, সুদের অর্থনীতি ছেড়ে দাও, বরকত দান করবেন কে? সুদের ভিতরে ধ্বংস আর ধ্বংস। আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আমি নিজে সুদকে ধ্বংস করি। ওয়ায়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ বলছেন আমি নিজে সুদকে ধ্বংস করি। আল্লাহ যেটা ধ্বংস করেন সেটাকে কেউ উঠাইতে পারবে? পারবে উঠাইতে? কেমনে উঠাইবেন? আর মুসলমানদেরকে হেফাজত করবেন কে? তবে সুদ খাইলে ঈমান থাকে না। একটা পয়সা সুদের খাবেন, 40টা জিনার গুনাহ আমলনামায় উঠবে। সুদের যা কিছু আছে ছেড়ে দেন, ছেড়ে দেন। বরকত দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। ওয়াইরবিস সাদাকাত, আল্লাহ নিজে বলছেন আমি নিজে সদকাকে লালন পালন করি। সদকার যদি একটা মুরগি হয়, ওটাকে আল্লাহ লালন পালন করে উটে পরিণত করে দিবেন। কিরকম লালন পালন করেন দেখেন। হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, ব্যবসাকে হালাল করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে গেলেন, তালহা রাদিয়াল্লাহু আনহু গরীব মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে ভাগ করে দিলেন, এই আনসার এই ঘরে খাবে, এই আনসার এই ঘরে খাবে, তুমি 4 জন নাও, তুমি 5 জন নাও, এরকম করে ভাগ করে দিলেন। তালহা রাদিয়াল্লাহু আনহু মক্কা যাওয়ার পর থেকে আর কারো ঘরে যান নাই, প্রথম দিন থেকে। ওই আনসার রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যাকে দিয়েছেন তাকে আমি দেখিও নাই, তিনি কোথায়? বলছে তোমার ঘরে যায়নি, কোনা যায়নি। ডাকলেন, তালহা তুমি কি করো, কোথায় থাকো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এক ব্যবসায়ীর সাথে কথা বলেছি, ওই ব্যবসায়ীর পাইকারি মালের দোকান, আমি সেখান থেকে নেব, তার দোকানের সামনে বসে আমি খুচরা বেচবো, খুচরা বেচে দিনের শেষে যা লাভ হয় লাভটা আমি কিছু রাখবো, বাকিটা মাল তাকে দিয়ে দেব। প্রথম দিন থেকে আমি ব্যবসা শুরু করেছি। কি শুরু করেছেন? ব্যবসা। এই যে আজকে মদিনা মসজিদের যত বড় চত্বর দেখেন, এই সব হলো তালহার জায়গার উপরে রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত কোনো সওয়াব পাবে না যতক্ষণ পর্যন্ত যা কিছু তোমরা ভালোবাসো সেটা যদি খরচ না করো, তোমরা কখনো সওয়াব পাবে। তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের সব সম্পত্তি রাসূলের কাছে নিয়ে আসলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন, লা তাবসুতা কুল্লাল বাসত, সব দিয়ে খালি হাত হয়ো না, কিছু সম্পত্তি সন্তানের জন্য রেখে দাও, আর কিছু তুমি দান করো। তিনি সুন্দর একটা কূপ সহ বিরাট বাগান আল্লাহর হাবিবের জন্য দান করে দিলেন। দানের ব্যাপারে দেখেন সাহাবীদের দান কিরকম। একটা যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন দান চাইলেন, ওপেন ডিক্লারেশন করলেন, যার কাছে যা আছে নিয়ে আসো। তাবুকের যুদ্ধ, দিনটি ছিল গরমের দিন, খুব তাপের দিন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হবে, কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, পায়ে হাঁটা ছাড়া কোনো উপায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কার কাছে কি আছে তোমরা নিয়ে আসো। মুখে দিয়ে দাও, এই ছেলে মুখে দিয়ে দাও।
কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। সারা কোরআনে শুধু দানের কথাই, দিতে থাকো দিতে থাকো, এক জায়গায় শুধু কিছু রাখার কথা বলছে। সবটা দান করেন না, তাহলে ভিক্ষা করতে হবে, ঠিক না বেঠিক? লা তাফসুতা কুল্লাল বাসত। এছাড়া আনফিকু 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 মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা খুল্লাতুন ওয়ালা বাইউন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আয়াতুল কুরসির আগের আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে যা সম্পদ দেয়া হয়েছে তার জন্য তার থেকে খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওম, ওই দিন আসার আগে, যেদিন কোনো বিক্রি নাই, কোনো সুপারিশ নাই, কোনো সম্পর্ক, সেই দিন কোন দিন? কোন দিন? অল কাফিরুনা হুমুয যালিমুন, কাফেররা এটা বুঝে না। কাফেররা কামাই করতে করতে কবরে চলে যায়। টেন্ডারবাজি নিয়ে কিলাকিলি করতে করতে দুই গ্রুপ শেষ, ঠিক না বা ঠিক? মধ্যখান দিয়ে দুনিয়ার জিনিস দুনিয়ায় পড়ে থাকে। আমি চিন্তা করি কি জন্য এত পেরেশানি। এই যে করোনার সময় বাংলাদেশের বড় পয়সালা একটা চলে গেল, কি নাম জানি? আহারে, বিশাল পয়সার মালিক। করোনা হলো, আত্মীয় স্বজন কেউ যায়নি হসপিটালে দেখতে। বাংলাদেশের ডাক্তার কিছু করতে পারবে না। চায়না থেকে স্যাং ব্যাং কুচ্চা লুচ্চা সব নিয়ে আসছে। স্যাং ব্যাং স্যাং ব্যাং 17 জন, আর শুধু বলেছে আমার সব সম্পদ নিয়ে কেউ যদি আমার একটু শান্তি দিত, একটু শান্তি দিত, আমার সব পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। 1 বিঘত জমিন কারো জোর করে নিবা, 7 চবক জমিন ঘাড়ে করে কিয়ামতে উঠতে হবে তোমাকে। আমি চিন্তা করতাম এই হাদিসগুলো নিয়ে, যে এত ছোট্ট ঘাড়ে, এত ছোট্ট মাথায় এত জমি কেমনে নিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সমাধান দিয়েছেন। এটা উঠায় দাও, এই ছেলে, তোমার কথা তো এখানে আসে। 70 গজ লম্বা হবে ঘাড়, বিশাল উহুদ পাহাড়ের মতো ঘাড় করে দিবেন, যাতে চুরি দা করেছেন সব ঘাড়ে নিয়ে উঠতে পারে। ইট বালু অনেকের ঘাড়ে আসে না নাই? আরে কথা কন না কেন? রাস্তা একটা 6 মাস যায় না, সর চামড়া উঠে যায়। কন্ট্রাক্টর সাহেবের আল্লাহ তোরে এমনি ছেড়ে দিবে? জনগণের পয়সা করেছিস কি? রাস্তা একটা 3 মাসও যায় না, কথা কন না কেন? কিশোরগঞ্জের রাস্তা দেখো না, হুজুর যে আসছে এটাই তো আমাদের বরকত, আলহামদুলিল্লাহ বল। কত কষ্ট করে এসে এখানে উঠছেন, বরকত আলহামদুলিল্লাহ। হুজুরের বরকতেই কথা বলতে পারতেছি, আল্লাহ কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উসিলা করে দোয়া করতেন, হে আল্লাহ, রাসূলের চাচা আব্বাস আমাদের মাঝে আছেন, এই উসিলা আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে জান্নাতি দেন। আল্লাহ আমাদের আলেমদের হায়াত দারাজ করে দেন। হুজুরের মতো আলেমদেরকে আপনি দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন, বেঁচে থাকলেই আমরা নূর পাবো, আলহামদুলিল্লাহ। লা বাইউন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন, কাফেররা হলো জালেম। এত কিছু দেখার পরেও শিক্ষা হয় না। আপনি বলেন তো আপনার কতটুকু দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা খাইলা ওটাই তোমার হলো, যেটা পড়লা ওটাই তোমার হলো, যে জায়গায় থাকলা ওই জায়গাটাই তোমার হলো, বাকি জায়গা তোমার না, বাকি জায়গা আমার না। আপনি কতটুকু জায়গা ইউজ করেছেন? কয়টা কাপড় পরেছেন? কতটুকু লোকমা খেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ঘরে একদিনের খাবার আছে, শরীরটা সুস্থ আছে, দিনের কাজ করে, সেই সুখী মানুষ। কি মানুষ? সুখী মানুষ। কুতা ইয়াউমিন, সুখী মানুষ। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনকার পরিবেশে বলেছেন, 1 বছরের খাবার ধরে রাখো। কয় বছর? 1 বছরের খাবার রেখে দাও, কারণ সামনে দুর্ভিক্ষ আসবে। মানুষের আমলের কারণে দুর্ভিক্ষ আসছে, কারণ একজনের কাছে 1000 কোটি, আরেকজনের কিছুই নাই। আছে না নাই? টাকা কোথায় রাখবে?
কোথায় কোথায় দিবে টাকা কোনো হিসাব নাই। এক স্কুলে গেছে, স্কুল কমিটি চেক করতে গিয়ে দেখে পিয়নের অ্যাকাউন্টের ভিতরে 20 কোটি টাকা। পিয়নকে জিজ্ঞেস করলো এত টাকা পাইলে কোথায়? পিয়ন কয় আমি জানি না, হেড স্যার আমার নাম্বার নিছে। হেড স্যারের কাছে গেছে, হেড স্যার কয় টাকা কার আমি জানি না। দুদুক নিয়ে গেছে টাকা। একদিকে টাকা কোথায় রাখবে তার হিসাব নাই, আরেকদিকে মানুষের ন্যূনতম অধিকারও ঘরে নাই। তবে যার ঘরে খাওয়া কম তার ঘরে সুখ, সুখ গরিবের ঘরে সুখ বেশি, পয়সালার ঘরে কোনো সুখ। খবর নেন, যতগুলো পয়সালা আছে একটার ঘরে সুখ নাই। খবর নেন, দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি আমি গৃহহীন নরনারী। বিশাল পয়সার মালিক, পোলা একটা বোবা, আর একটা গাঁজা খায়, মাইয়ার কোনো খোঁজ খবর নাই। অবৈধ পয়সা কখনো মানুষকে সুখ দিতে, কার কথা? ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। বহু পীর পুরোহিত গুলো অবৈধভাবে মানুষের পয়সা খায়, আছে না নাই? আর মানুষকে আল্লাহর রাস্তা থেকে ফিরায়। উনি পীর হয়েছেন, জান্নাতে নিবেন। বেটা তুই নিজে জান্নাতে যাবি কিনা তার কোনো হদিস? কিভাবে তুই দাবি করস তুই জান্নাতি? নবী আলাইহিস সালাম ছাড়া জান্নাতে নেওয়ার ক্ষমতা কারো? রাসূল বলতেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে জান্নাতে চলো, বদরে গেলেই তোমরা জান্নাতি হয়ে যাবা। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন বদরে গেলেই জান্নাতি হয়ে যাবা, তিনি বললেন মা আহসানাহু ওয়া মা আ'জাবাহু। তিনি বললেন বাখ বাখ। কি বললেন? বাখ বাখ। আর লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক শব্দ এটা। যেমন কিশোরগঞ্জের কিছু আঞ্চলিক শব্দ আছে না, নরসিংদীর আঞ্চলিক শব্দ হলো বুইটা মারা। বুইটা মারা, এটা কোন ডিকশনারিতে পাবেন না। আর আপনাদের হইলাম আলবাম, মারি আলবাম, বুঝছো? এই যে বাম, এটা কিন্তু কোনো বইতে, এটা একটা আঞ্চলিক শব্দ। সাহাবী বললেন বাখ বাখ, অর্থ হলো মা আহসানাহু ওয়া মা আ'জাবাহু। কি সুন্দর কথা বললেন, কি আশ্চর্যজনিত কথা বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই বদরের ময়দানে গেলে কি আমি জান্নাতি হয়ে যাব? রাসূল বললেন হ্যাঁ তুমি জান্নাতি হয়ে যাবে। তিনি বললেন হাতের খেজুরগুলো শেষ করতে গেলে আমার জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে। খেজুরগুলো মাঠে ফেলে দিলেন, দৌড়িয়ে বদরের ময়দানে চলে গেলেন, আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করে শহীদ হয়ে গেলেন। এই তো জীবন, অল্প দিনের দুনিয়া, এখান থেকে উঠে যাব কিনা তার কোনো নিশ্চয়তা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার বান্দারা, মৃত্যুর আগে তুমি সমানে দান সদকা করতে থাকো। মৃত্যুর সময় একটা আফসোস, নবী ছাড়া, নবী আলাইহিস সালাম ছাড়া সব মানুষ করবে। লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যদি আমাকে মৃত্যুর আগে একটু সময় দিতা, সদকা করে আমি ভালো মানুষ হয়ে যেতাম। সুদের উল্টাটাই হলো সদকা। সুদের উল্টাটা কি? যার কাছে সুদ আছে মাফ করে দেন, আপনাকে মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। যার কাছে সুদে টাকা লাগিয়েছেন, গিয়ে বলেন ভাই আজকে থেকে আর কোনো ইন্টারেস্ট আমাকে দিতে হবে না। একজন লোক মারা গেলেন, বুখারীর হাদিস বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ ফেরেশতাকে ডেকে বললেন ফেরেশতারা বলো আমার এই লোক কি কি কাজ করেছে। ফেরেশতারা বলবে আল্লাহ আপনি তো ভালোই জানেন। আল্লাহ বলবেন না, তোদের মুখে শুনতে চাই, কারণ তোমরা ফেরেশতারা চাও নাই আমি মানুষ বানাই। ঠিক না ঠিক? আমরা মানুষ বানাই, এটা ভেটো দিয়েছে কে? ফেরেশতারা। নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা। ফেরেশতারা বলছে আমরাই তো পবিত্রতা বর্ণনা করি, তাসবিহ করি, কেন এরকম একটা জিনিস করবেন? ইসফিকুদ্দিমা, রক্ত প্রবাহিত করবে, খুন খারাপি করবে। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা সেটা জানো। এদের পরিবার থাকবে, আছে না নাই? এদের ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, রোগ শোক সব থাকবে। তারপরে যখন আমার আযান হবে সব ছেলে আমার দরবারে দাঁড়িয়ে আমার জন্য কাঁদতে থাকবে। সব ছেলে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়া একদিকে, আমার গোলামরা আরেক দিকে, আছে না নাই?
ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো। কি অসাধারণ কথা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, আল্লাহ লোকটা নামাজ পড়তো, রোজাও রাখতো, মনে রাখবেন যার আমলনামায় নামাজ নাই তার সাথে জান্নাত। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে, কোথায় পড়বেন? ঠিক আছে তো? আল্লাহ রাসূল মসজিদ ছাড়া নামাজ পড়েন নাই, অসুস্থ অবস্থায় বিছনায় পড়েছিলেন, তারপরেও নজরটা ছিল মসজিদের দিকে। পর্দা সরিয়ে দিয়েছেন, রাসূল জামাতে শামিল হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর আগে 17 ওয়াক্ত নামাজ ইমামতি করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কিন্তু রাসূল পর্দা সরিয়ে জামাতে শামিল হয়েছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এক অন্ধ সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসা অনেক দূরে, মরুভূমির সাপ বিচ্ছু কামড়াতে পারে, আমাকে অনুমতি দেন আমি যেন ঘরে নামাজ পড়তে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে পড়ো। একটু পরে জিজ্ঞেস করলেন, আতাসমাউল আযান, তুমি কি আজান শুনো? বলছে, হ্যাঁ শুনি। তাহলে ঘরে পড়া যাবে? বাংলাদেশের কোন ঘরে আজানের আওয়াজ যায় না? কোন ঘরে যায়নি? না এর গ্রামে যায় না? যায়নি? আহা, মসজিদে আসেই না। ফজরে 3 জন 4 জন 5 জন, জুমার নামাজে মসজিদে অভাব নাই। ফজরে যারা আসে না এরা মুনাফিক, এশায় যারা আসে না এগুলো মুনাফিক। রাসূল বলেছেন, আযানের পরে যারা মসজিদ থেকে বেরিয়ে যায় শরীয়তের কারণ ছাড়া, এরা মুনাফিক। এরা মুনাফিক। মুনাফিকের জন্য 2 ওয়াক্ত নামাজ সবচেয়ে কঠিন। কয় ওয়াক্ত? কোনটা কোনটা? এশা আর ফজর। কারণ এখানে তো দেখানোর কিছু নাই। মুসল্লিরা আসে। ইংল্যান্ড আমেরিকার ছেলেরা প্রশ্ন করলো, ফজরের বাতাসটা এত নীরব কেন? ফজরের বাতাসে যে হাঁটে তার রোগ কি হয়? ভালো হয়ে যায়। এত নীরব কেন? আরেকজন মুহাদ্দিস জবাব দিয়েছেন, ফজরের সময় কোন মুনাফিক থাকে না। মুনাফিকের নিঃশ্বাস না পাওয়ার কারণে এই বাতাসটা বিশুদ্ধ থাকে। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। আর দেখবেন আরেকটা জিনিস, ফজরের পরে মুসল্লিরা হাঁটলে কোনো কুত্তা পিছনে থাকে না। আর যারা ডায়াবেটিসের জন্য হাঁটে এদের পিছনে কুত্তা লাগে। দেখি তো কেমনে কমু। আর আপনাদের বলেন, তবে আইয়া হাদিসিন বাদাহু ইউমিনুন, এরপরে কোন কথার উপরে এরা ঈমান আনবে? আহা, দান করব কার জন্য? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এবার ফেরেশতারা বলল, আল্লাহ এই লোকের আমলনামায় একটা জিনিস আছে, কি? মানুষকে দান দিত, ঋণ দিত, কিন্তু মানুষকে ঋণের জন্য চাপাচাপি করত না। যারা ঋণ দিতে পারতো তাদেরটা নিত, যারা দিতে পারতো না তাদেরকে মাফ করে দিত। আমার আল্লাহ বলবেন, আমার বান্দার উপরে যেভাবে এই লোকটা রহম করেছে, ওর উপরে এইভাবে রহম করে তাকে জান্নাত দিয়ে দাও। একজন মানুষের পরিবার চালানো শহীদের রক্তের চেয়ে বেশি দামি। আপনি যদি একজন মানুষের ভরণ পোষণের ব্যবস্থা করেন, দিন রাত তাসবিহ পড়লে যত সওয়াব না হবে, ওই সওয়াব আপনার আমলনামায় দান করে দিবেন কে? একজন মানুষের পরিবারের খরচ চালানো একটা বিরাট নেয়ামত। এই জন্য সমাজ কল্যাণমূলক নামাজটা হলো হাজিরা। নামাজটা কি? কাজ হলো মাঠে। আপনি পেট পুরে খেলেন, প্রতিবেশী না খেয়ে থাকলো, হোক হিন্দু হোক বৌদ্ধ, আপনি মুসলমান না, আপনি মুমিন না। আপনি নামাজে যাওয়ার আগে খবর নিতে হবে কে খায় নেই। আপনি চেয়ারম্যান এলাকার খবর নিবেন কার পেটে খাবার নাই, কার গায়ে কাপড় নাই, কোন বৃদ্ধ ভাতা পায় নাই, খবর নেন। 10 জন লোকের যারা নেতা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদেরকে আল্লাহ ডাকবেন কিয়ামতের ময়দানে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেক নেতাকে আগে ডাকবেন, তারপরে কর্মীদেরকে ডাকবেন। জিজ্ঞেস করবে উনি কে? ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা। আমরা আমাদের নেতাদেরকে মেনেছি, বড়দেরকে মেনেছি, তারা আমাদেরকে গোমরাহ করেছে। আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লাআলান কাবীরা। কোন সূরা? আপনারা জানেন, সূরা আহজাব। আহারে, শুরু হয়েছে ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ
রাসূলকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কোন নবীকে? যেই নবী ছিলেন তাকওয়ার দিক থেকে সবার উপরে। সুবহানাল্লাহ। আনা আতকা মিনকুম, রাসূল বলেন আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আমি সবচেয়ে বেশি ফরজগার, সবচেয়ে বেশি আমি আল্লাহকে সময় দেই। ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, হে নবী আপনি রাতের 1/3 আপনি নামাজে দাঁড়িয়ে থাকেন। আল্লাহ বলছেন রাত যদি 12 ঘন্টা হতো 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই নবীকে বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। মানুষের উপর রহম করব, আমাদের উপর রহম করবেন কে? সালাতে যাব, একজন দরিদ্র মানুষের দরিদ্রতা দূর করে দিয়ে যদি সালাতে যায়, আবার সালাত কবুল করবেন কে? আল্লাহ। আপনি দেখেন আমাদের আশেপাশে অনেক বুভুক্ষ মানুষ আছে না নাই? গরিব মানুষ, দিন এনে দিন খেতে পারে না। মিসকিনদেরকে খাবার দিবেন না, আপনি জান্নাতে যেতে পারবেন না। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। সালাত আছে যেখানে সামাজিকতা সেখানে, সালাত আছে যেখানে খাওয়া আছে। কিভাবে দেখেন, সালাত যেখানে বেশি, খাওয়া সেখানে বেশি। রমজান মাসে কত খাওয়া আমরা খাই। কিশোরগঞ্জের লোকেরা অবশ্য রমজানে কম খায়, হ্যাঁ এমনি তো বেশি খান। কত পদের মাছ আপনারা খান, আপনাদের হিসাব বেশি হবে। আমি আজকে কিশোরগঞ্জে ঢোকার পর থেকে শুধু খাইতেছি কি বাইং মাছ, বোয়াল মাছ, টাকি মাছের ভর্তা। অনেকে জিব্বায় পানি, আপনার খায়া যায় না, এখানে আছে এই বাড়িতে, আপনারাও খান আলহামদুলিল্লাহ। আমরা ঢাকা শহরে তো এই তাজা মাছ চোখও দেখি না। ফ্রিজে থাকতে থাকে মাছ বেহা কোহা হইয়া, এটা যখন হোড হয়ে জায়গা তখন এই নাম কাছে বেছে, আর আপনারা তাজাগুলো খান আলহামদুলিল্লাহ। নিয়ামত বেশি, শুকরিয়া আদায়ও আপনারা করেন আলহামদুলিল্লাহ, আরো বেশি করতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। এখন সুদ খাইলে তো শুকরিয়া শেষ হয়ে যায়। সুদ খাইবেন ঈমান শেষ, যা করেছেন ঈমানের সব শেষ। এজন্য সুদ ছেড়ে দিব, রাজি আছি তো? মিসকিনদের পাশে দাঁড়াবো। মিসকিন কারা? বুক ফাটে তো মুখ ফাটে না। 1 মাসের বেতন দিয়ে 10 দিনও যায় না, বাকি 20 দিন টানাটানিতে যায়, এরকম মানুষ বেশি না কম? ক্ষেতের ফসল যা হয় 3 মাস গেলেই সব শেষ, বাকি 9 মাস বড় কষ্টে কাটে, আসে না নাই? এরা মানুষের কাছে নিজের দুঃখের কথা বলতে পারে না, এরা মিসকিন। এরা কি মিসকিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদেরকে বড় বেশি ভালোবাসতেন আর দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাল খাইরাত ফি'লাল খাইরাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। হে আল্লাহ, আমি আপনার কাছে সব ভালো কাজ চাই, মন্দ কাজ বর্জন করতে চাই, আর মিসকিনদের ভালোবাসা চাই। মিসকিনদেরকে যারা খাওয়ায় না তারা জাহান্নামী। তারা কোথায়? সালাতের পরেই মিসকিনদের জায়গা দিয়েছেন কে? আল্লাহ। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। প্রশ্ন করা হবে তোমরা কেন জাহান্নামী হলা? তারা বলবে আমরা নামাজি ছিলাম না, আমরা 1 ওয়াক্ত যেতাম আর ওয়াক্ত যেতাম না, শুধু জুমায় যেতাম, সারা সপ্তাহে যেতাম না, আছে না নাই? শুধু রমজানে যেতাম, রমজানও শেষ, নামাজও। বোনাস যদি পেতে চান রেগুলার চাকরির দরকার, আছে না নাই? যারা রেগুলার চাকরি করে না এরা কি বোনাস পায়? রেগুলার চাকরির সাথে যদি আপনি চাকরি না করে বোনাসের জন্য খাড়ান, কি পাইবেন? কি পাইবেন? তে আল্লাহ কি দিবেন? এ তো কথা বুঝে তো।
রেগুলার বোনাস, রেগুলার যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত জুমার দিন তাদের জন্য বোনাস। জুমায় যাবেন, সারা সপ্তাহের গুনাহ মাফ, হাতের গুনাহ মাফ, চোখের গুনাহ মাফ, পায়ের গুনাহ মাফ, তওবা করলে কবিরাও মাফ। আর রমজান, এরা রমজান মুকাফফারাত, এই রমজানে আমল করেছেন, আরেক রমজান এসেছে, মধ্যের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কাদের জন্য মাফ? যারা সারা বছর ইবাদত করেছে, ঠিক না ঠিক? আপনি চেষ্টা করবেন কবুলের মালিককে। আপনি শুধু আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেন, আপনি মৃত্যুর পরে আল্লাহ আপনার মনের চাহিদাও পূরণ করে দিবে। তুমি পুরা করতে পারবে না, লাইসালিল ইনসানি ইল্লা মা সা। কে আছে বলতে পারবে আমার নামাজ 100% হয়েছে? আছে কেউ? একজন পারতেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কেউ বলার ক্ষমতা রাখে না। আমরা চেষ্টা করছি, ঠিক না ঠিক? সালাতে গেলে কত কথা মনে ওঠে, কত দিকে তাকাই। ওই বেটার দোহানের দিকে এনে রয়েছে, হ্যাঁ আছে না? কিন্তু আল্লাহ কইছে শুধু চেষ্টা কর, কবুলের মালিককে। তুই চেষ্টা করবি, তোরে শয়তান এদিকে টানবে, হেদিকে টানবে, তোর ওযু নষ্ট করে দিবে, বাজে কথা মনে করে দিবে, ফাক্কের হাকাদা, ফাক্কের হাকাদা, যত চিন্তা সব নামাজে খাড়াইলে হাজির। তারপরে বলেছে চেষ্টা কর, কবুল করবেন কে? ওয়াজতাবাকুম আমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের জাতিতে আমি শামিল করে নিয়েছি। বাবা জান্নাতে যাবে, তোমরাও জান্নাতে চলে যাবা। শুধু একটু চেষ্টা করো। 3টা কাজ। কয়টা? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানে, আল্লাহর সালাতকে আদায় করে, আল্লাহর তরিকায় জবাই করা খায়, এরা সবাই মুসলমান। আল্লাহু আকবার। এরা কি মুসলমান। ঠেলাঠেলি করেন না, এ কে অমুক, এ কে অমুক, টুপি 5 করলি, 14 করলি, উঁচা নিচা, এগুলো ঠেলাঠেলি করার কোনো দরকার? কেউ আমাদের মতো টুপি পরে, কেউ আমার ভাইয়ের মতো টুপি পরে, ফ্ল্যাট টুপি পরে। আমাদের টুপির মধ্যে আমরা কোনো পার্থক্য করব? এক একজনের এক এক রুচি, ঠিক না ঠিক? কথা কন না কেন? এই যে আফগানিস্তানের টুপি পরছে, সুন্দর লাগতেছে ওকে। আমরা চাইনিজ জালিগুলি পরি, অনেকের মাথায় গরম বেশি, জালি টুপি পরি, ঠিক না ঠিক? কিন্তু এখন এই টুপি তুই এটা পরছত কেন? তুই ইসত এই দল, আমি ইলাম এই দল, তুই আমার এখানে আইতে পারবি না। আরেক দল বাইরে এসে কয় কি সহি আকিদার মসজিদ। আরে কি মুশকিল, আমগো কি ভুল আকিদার মসজিদ নাকি? এই লেভেল বাদ দাও। লেভেল লাগাতে পারবে না মসজিদ, এটা অমুকের মসজিদ, হেমুক মসজিদ, মসজিদ সব আল্লাহর মসজিদ। তুমি লেভেল লাগানোর কে? ঠিক না ঠিক? মসজিদে যারাই যায় তারা কার গোলাম? কাকে ভালোবেসে যায়? আমার নবীর মসজিদে ঢুকেছেন, নামাজ পড়ে না, নিয়ত জানে না, কিছুই জানে না, নতুন করে মুসলমান হয়েছেন। বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না কিভাবে সালাত আদায় করে। রাসূল বললেন তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বা, ওদের সালাতের মতো সওয়াব আল্লাহ তোমারে দান করে দিবে। তুমি তো নতুন মানুষ, ইসলাম সহজ না কঠিন? সহজ না কঠিন? মসজিদে যাবেন, ওযু না জানেন না, হাত মুখ কোন ভাবে ধুইয়া মসজিদে ঢুকবেন, সওয়াব আছে না নাই? আস্তে আস্তে শিখেন। আমার এক ভাই বেশি জানে, আরেক ভাই কম জানে। বেশি ভাইয়ের দায়িত্ব হলো কম ভাইকে বোঝানো, ঠিক না ঠিক? আমরা যখন মক্কা শরীফে যাই, চারিদিকে সব রকমের মুসল্লি আছে না নাই? এই পাশে আছে একজন, এমনি রয়েছে, আরেকজন এখানে, আরেকজন এখানে, আরেকজন কে বাদুম না, কি করবি কর, হ্যাঁ খালা রয়েছে দিয়া ছেড়ে দিয়া এমনে। তোরা যখন বাঁধালো ঠেলা ঠেলি করস, আমরা বাঁধবই না, যা। ও নামাজ তো হইতেছে, কথা কন না কেন? নামাজ হইতেছে না, হচ্ছে তো আপনি ঠেলা ঠেলি করেন কেন? আপনি আপনার ভাই আমিন ছোট করে বলছে, আপনি ভাইকে সহি করে দেন। ইমাম যেভাবে বলে আমরাও সেভাবে বলবো। মসজিদ হলো ইমামের নেতৃত্বে। কার নেতৃত্বে? অন্য কোন নেতা খেতা ওখানে চলবে না। কেউ যদি নেতাগিরি দেখে তো মসজিদে ওর নামাজই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ 3 জন। কয়জন? এদের নামাজ এই কানের উপরে উঠে না। প্রথম হলো মালিকের অনুমতি ছাড়া যে গোলাম ভেগে যায়, মালিকের কাছে আসা পর্যন্ত তার সালাত উপরের দিকে উঠে না। 2 নম্বর, স্বামীকে অসন্তুষ্ট করেছে শরীয়তের কারণে যেই মহিলা, তার সালাত উপরের দিকে উঠে
তিন নাম্বার, যে ইমামকে মানুষ পছন্দ করে, শোলাকিয়ার ইমাম হয়েছে একজন, মানুষ পছন্দ করে না। বুঝেন না কথা? ওর নামাজ কানের উপরে উঠবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই হাদিসটাকে ইমাম তিরমিজি গরীব বলেছেন। গরীব, যারা হাদিস পড়েন বুঝবেন, গরীব। কিন্তু তারপরে আরো দুইটা হাদিস তিনি এনেছেন। এই জন্য মিশকাতুল মাসাবিহের এই লেখকের জন্য আমি দোয়া করি খুব বেশি। কত আজিম খেদমতেরা করে গেছেন। তিনি আরেকটা হাদিস এনেছেন, ওই লোকের নামাজ কবুল হবে না যে ইমামকে মুসল্লিরা পছন্দ করে না। জোর করে ইমাম হবি? অসম্ভব। জোর করে ইমাম হইতে পারবা? একজন মুসল্লি যদি তোমাকে অপছন্দ করে, ওকে জবাব দিয়ে তোমাকে ইমামতির চেয়ারে দাঁড়াতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, অর্ধ পৃথিবীর শাসক, খুতবা দিতে গেলেন। একজন চাষি উঠে বলছেন, লা তাখতুব ইয়া ওমর, মসজিদ ভর্তি জান্নাতি সাহাবীরা, ঠিক না বেঠিক? ওমর, আপনি খুতবা দিবেন না। কোন ওমর? চিঠি লিখেছেন, নীল নদের পানি জারি হয়ে গেছে, মসজিদ নববীতে দাঁড়িয়েছেন, 450 মাইল জুড়ে হিমসের দিকে তাকিয়ে আছেন। হিমসের পাহাড়ে মুসলমানদেরকে আক্রমণ করছে, তিনি এখান থেকে দেখে নির্দেশনা দিচ্ছেন। এই ওমরকে একজন সাধারণ লোক বলছেন, খুতবা দিয়েন না, বসে পড়েছেন। বলেন, ওমর, রিলিফের মাল আমিও পেয়েছি, আমার জামাটা এত লম্বা হয়নি, আপনি কি দুইটা নিয়েছেন নাকি খলিফা হিসাবে? বলছে, আমার বড় ছেলে উত্তর দিবে, আব্দুল্লাহ ইবনে ওমর উত্তর দিবে। ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর উঠে বললেন, আমার আব্বার জামাটা ছিঁড়ে গেছে, আব্বা লম্বা মানুষ, একটা দিয়ে হয় না, আমার কাপড়টাও আমি আব্বাকে দান করে দিয়েছি, দুটি কাপড় মিলে আব্বার জুব্বা লম্বা হয়েছে। এবার চাষি বলছে, উখতুব ইয়া ওমর, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া খলিফাতাল মুসলিমিন। হে আল্লাহর খলিফা, হে মুসলমানদের খলিফা, আপনি আমাকে যেভাবে সম্মানিত করেছেন, আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়ায়া দেয়। একজন মানুষের সম্মান কাবা ঘরের চেয়ে বেশি, ঠিক কি না? এই পৃথিবীতে সবচেয়ে দামি কে? মানুষ। সবচেয়ে দামি কে? তুমি তাচ্ছিল্য করার কি আছে? যারা মানুষকে তাচ্ছিল্য করে এরা অহংকারী। গামতুন নাস বাতারুল হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, মা হুয়াল কিবর, অহংকার কি? আমি কাপড় পরি সুন্দর, জুতা পরি সুন্দর, এটা কি অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, ইন্নাল্লাহা জামালুন ইউহিব্বুল জামালা, আল্লাহ সুন্দর, সুন্দরকে ভালোবাসেন। অহংকার কি? গামতুন নাস বাতারুল হক, মানুষকে অবজ্ঞা করা, হক গ্রহণ না করা হলো অহংকার। কোন মানুষকে তুচ্ছ করতে পারবা না, ঠিক কিনা? মানুষ হাত দেয়, একটু কষ্ট করে হাত মিলাতে চায়, কি সর্বনাশ! হ্যাঁ, আবার হাত মোছার পরে কিছু কিছু আছে সাবান দিয়ে মুছে হালায়া, তোর হাতে কি গু লাগছে নাকি? কোথা থেকে পেয়েছি সেসব? মানুষের কাছে যাও, মানুষকে ভালোবাসো, তোমাকে ভালোবাসবেন কে? একজন মুসল্লি যদি আপনার বিরুদ্ধে যায়, আপনি তাকে সন্তুষ্ট করতে হবে, উপযুক্ত জবাব দিতে হবে। এটা হলো ইসলামী গণতন্ত্র, মসজিদেই পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। মসজিদের জন্য কিছু চাইলে দৌড় দিবেন উঠে? হ্যাঁ, ছেলেরা যাবে, একটু দেন, ছেলেরা যাবে, একটু দিতে থাকেন। আমি আলোচনার শেষের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। 4টা কারণ জাহান্নামে যাওয়ার। কয়টা? প্রথম হলো মুসল্লি নয়, আর সালাত আছে যেখানে মিসকিন আছে। সালাতের ভিতরে দেখবেন, মসজিদে গেলেই বাহিরে ভিক্ষুক আছে না নাই? কারণ সালাত পড়লে মনটা নরম হবে, তারাও পাবে। মিসকিন কারা? মিসকিন যারা বলতে পারে না, তাদেরকে খুঁজে বের করেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াল আমিলিন আলাইহা। যাকাত প্রথম দিবেন গরিবকে, ফকিরকে, তারপরে মিসকিনকে। মিসকিনদেরকে দেওয়া, যাকাত দেয়া। এরপরে যারা আলেমদের বিরুদ্ধে কথা বানায় বাজারে ছাড়ে, বাজে কথা বানায় বিভিন্ন আলেমের বিরুদ্ধে, অবশ্য কিশোরগঞ্জে এটা নাই, আলেমদের সমালোচনা করে যে কুল হুয়াল্লাহ পড়তে পারবে না এরকম লোকেরা। মামুনুল হক কি করেছে, তুই সমালোচনা করস কেন? মামুনুল হকের স্যান্ডেল বইতে পারবি তুই?
মামুনুল হকের যদি কোনো ভুল ধরতে হয় আরেকজন মুহাদ্দিস ধরবে, ঠিক কিনা? হামজার ভুল ধরবে আরেকজন হুজুর ধরবে, ঠিক না? ঠিক। হামজার সিনিয়র ভাই যারা, যেমন প্রাইমারি স্কুলের স্যার যদি নিয়োগ করি, কোথাকার স্যার আনি আমরা? হয় হাই স্কুলের আনি, নয় কলেজের আনি। কলেজের স্যার নিয়োগ করতে আমরা কোথা থেকে আনি শিক্ষক? কথা কন না কেন? বিশ্ববিদ্যালয় থেকে। এখন বিশ্ববিদ্যালয়ের টিচার নিয়োগের জন্য কি করি? বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো টিচারই প্রাক্তন টিচারদেরকে আমরা নিয়ে আসি। একজন আলেম কত কিছু পড়ে ময়দানে কথা বলেন, যেগুলো কিচ্ছা কাহিনী কয় ওগুলোর আমার কাছে হিসাব নেই। কিছু কাসাসিন বাজারে পাওয়া যায়, 1 ঘন্টার আলোচনায় একটা আয়াত নাই, একটা হাদিস নাই, এরকম আছে না নাই? আল্লাহ এদের থেকে আমাদেরকে বাঁচান। তাদের ভিন্ন, কিন্তু যারা বাদুলিল কথা বলে এদের বিরুদ্ধে এখন সাংবাদিকরাও লেখে, তুমি ঘোড়ার ডিম জানো কি সাংবাদিক? يتساءلون عن المجرمين ما سلككم في سقر لم نكن من المصلين ولم نكن نطعم المسكين كنا نخوض مع الخائضين। সমালোচকদের সাথে আমরা সমালোচনা করতাম, কোনো সমালোচনা করব না। যদি পারি আমার ভাইকে আমি পরিশুদ্ধ করব, আর না পারলে ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করব, ঠিক না? ঠিক। সামনে পেলে ভাইকে সুন্দর করে শুধরিয়ে দিব, ভাই আপনার এই দোষটা আছে, এই দোষটা আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভুল ধরিয়ে দিতেন, তিনি চুমু খেতেন, সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী ছিলেন সাঈদ আবু আমের আল জুহানি, তিনি ওমর ফারুককে ইসলাহ করতেন। আপনারা কথা বলবেন না ভাইরা, কথা বলবো না। কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। এই 4টা কারণে মানুষ জাহান্নামী হবে। সূরা মাউনের ভিতরে আল্লাহ এটাই বলছেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, দেখেছো ওই লোকটাকে যে কিয়ামতের দিনকে অস্বীকার করে, তারা কারা? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়, আছে না নাই? এতিমের সম্পদ খেয়ে ফেলে, আছে না নাই? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিনদের খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। 40 আর 3 দিন আর কোন সিস্টেম ইসলামে নাই, বানানিস। গরিবদেরকে খাওয়ান, মিসকিনদেরকে খাওয়ান, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। ইমাম বুখারী একটা অধ্যায় টেনেছেন, আল মাইয়াতু ইউআযিবু বিমানিহি, মুর্দার কবরে আযাব শুরু হয় নিয়াহার কারণে। নিয়াহা দুটি জিনিসকে বলা হয়, একটা হলো মুর্দার জন্য বিলাপ করে কাদা, আরেকটা হলো মুর্দার জন্য 3 দিনা 40 খাওয়ার আয়োজন করা। আচ্ছা বলেন তো, খাওয়ার আয়োজন কি কষ্ট দুঃখের ভিতরে হয় না সুখের ভিতরে হয়? মানুষ কি কেঁদে খায় না হেসে খায়? কথা কন না কা? কেউ কি কেঁদে কেঁদে খায়? কেউ খায়? খাওয়ার সময় মুখে কি থাকে? খুশি থাকে, এই খা, মজা হয়েছে রে, তুইও খা। তা আপনার আব্বা মরছে, আপনি ফুর্তি করেন কেমনে? আপনার আম্মা মারা গেছে, আপনি 3 দিনা মানুষকে খাওয়া দিয়ে ফুর্তি করেন কেমনে? বরং ইসলামী শরিয়া বলছে মুর্দার বাড়িতে খাওয়া পাঠাও। কাসেম নূর হোসেন নুরানি গফরাহুল্লাহ চলে গেলেন দুনিয়া থেকে। নূর হোসেন নুরানি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। হুজুরকে দেখতে গেলাম আমরা বেশ কিছু লোকজন, তো মাদ্রাসার মুহতামিম বলছে, হুজুর আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে। আমি বললাম ব্যাপারটা উল্টা হলো না? হুজুর বললেন যে বাহিরের লোকেরা আসবে, তো মুসাফিররা, মুসাফিরদের জন্য খাওয়ার ব্যবস্থা রেখেছি। আমরা বললাম আমরা খাওয়া দিয়ে যাব ইনশাআল্লাহ। মুর্দার বাড়িতে খাওয়া নিয়ে যাবেন, আর মুর্দার পক্ষ থেকে খাওয়াবেন কাকে? যারা খেতে পায় না, গরিব মিসকিন। আমার এতিমখানা আছে, 45,000 দরসে নিজামি মাদ্রাসা আছে, এর মধ্যে 30,000-এর মধ্যে ঠিক মতো 3 বেলা খাওয়া জোটে না। খবর নেন, খাওয়া জোটে না। রাত 3টার সময় উঠে বাচ্চাদেরকে নিয়ে হুজুররা পড়া শুরু করে। শুধু একটা দোষ দেখলেই ওটাকে হাইলাইট করে বিভিন্ন লোকেরা, ঠিক না বেঠি? কিন্তু এরা যে না খেয়ে না দে কোরআন নিয়ে পড়ে আছে, সেই মূল্যায়ন কারো কাছে নাই। ওদের কাছে নিয়ে দেন, ওরা হয়তো 1 বছরে একবার গোস্ত দিয়ে ভাত খায় না, ঠিক না বেঠি?
ওদের কাছে একটা গরু কিনে দেন, একটা ছাগল কিনে দেন, ওই দরবারে দিয়েন না। বিভিন্ন দরবার বসে ছাগল গরুর লেগা, আছে না? কথা কন না কেন? কিসের দরবার, কিসের বাবা? হিন্দুরা পড়ছে মা লয়া আর মুসলমান মরতেছে বাবা লয়া। হিন্দু গুলো সব মা, দুর্গা মা, কালী মা, ওই মা, হেই মা, লক্ষ্মী মা, আর এরা হচ্ছে বাবা লয়া। আহা, আগে দিবেন মিসকিনদেরকে, আপনার নিকটাত্মীয়কে, যারা যাদেরকে নিকটাত্মীয় ভাবেন তাদেরকে আগে দিবেন। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। কার কথা? 177 সূরা বাকারা। আল্লাহর ভালোবাসায় নিকটাত্মীয়কে দেন। আপনার সবচেয়ে নিকটাত্মীয় আপনার আব্বা, আপনার আম্মা, আপনার ভাই, আপনার বোন, আপনার খালু, আপনার আত্মীয় স্বজন, এদেরকে আগে দেন। তারপরে এতিমদেরকে দেন, তারপরে মিসকিনদেরকে দেন। কার কথা? কোন দরবারে দেয়ার কথা কোন হাদিস কোরআনে? নামাজ রোজা কিচ্ছু নাই, আছে না? কথা কন না কে? বেড়া বেড়ি একখানে না আছে, আসেনি তো দেন কেন? এখানে মাজারে গিয়ে দিয়ে আসে। পাগলা মসজিদে কি উঠলো আল্লাহ ভালো জানে। হ্যাঁ, পাগলা মসজিদে পয়সা দিলে কি হয়? নিয়ত পূর্ণ হয় না? কথা কন না কা? আবেগে, কিসের আবেগ? 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ পা নাড়াতে দিবেন না। লা ইয়াজালু কদমা বনি আদম হাত্তা ইউসালু আন খামস, হায়াতুকা ফিমা আফনাহু, শাবাবুকা ফিমা আবলাহু, মিন আইনা ইকতাসাবাহু, ফিমা আনফাকাহু। কয়টা প্রশ্ন? প্রথম প্রশ্ন, জীবন কিভাবে খরচ করেছো? যৌবন কোন পথে ব্যয় করেছো? কোন পথে কামাই করেছো? কোথায় খরচ করেছো? যেই আমল অর্জন করেছো সেই আমল কতটুকু আমল করেছো? সেই এলেম কতটুকু আমল করেছো? এই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, না দিনে পা নাড়াতে দেয়া হবে। আল্লাহ আমাদেরকে এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। আপনার ঘরের পাশের গরিবের বেশি পয়সা দরকার না ওই মসজিদের দরকার বেশি? মসজিদে কি খাইতে বললে বইয়া রয়েছে কেউ? কি সর্বনাশ! পাগলা মসজিদ সমানে টাকা পড়ে, 2 মাস 3 মাস পরে খুললে 1.5 কোটি টাকা পাওয়া যায়। 3 কোটি টাকাগুলো যায় কার কাছে? সরকারে কি করে টাকা নিয়ে? পদ্মা সেতু করে বলে। ও সোজা মানুষ, আর কি করবো? পদ্মা সেতু কিশোরগঞ্জ করবো? সরল মানুষ আমার ছেলেরা। হ্যাঁ, মসজিদের পয়সা দিয়ে যদি মসজিদের চারপাশে কিছু গরিব গোরাবাকে খাওয়ান, খুশি হবেন কে? একটা ব্যবস্থা করেন না, ওই পাগলা মসজিদে ব্যবস্থা করতে বলেন, 3 বেলা গরিবদের খাওয়ার ব্যবস্থা হবে, ঠিক কিনা? খাওয়ালে খুশি হন কে? আল্লাহ খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি উপাদান ছিল, সব নবী কি করতেন? খাওয়াতেন। রাসূল মদিনা গিয়ে প্রথম খুতবায় 4টা কথা বললেন। কয়টা? ইফশাউস সালাম, আতি'মুত তুআব, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। সালাম দাও, মানুষকে খাওয়াও, রাতে যখন সবাই ঘুমায় নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহর জান্নাতে শান্তিতে চলে যাও। কয়টা কাজ? সালাম দিবেন, ঠিক আছে তো? মানুষকে খাওয়াবেন। বেনমাজি নামাজ পড়ে না, ঘরে নিয়ে খাওয়ান। ভাই তুই নামাজ পড়, তুই রোজা কর। আপনার বউকে বলবেন বিপদ দিকে এনে খাওয়াতে, মা তুমি পর্দা করো। 2 বেলা খাওয়ালে দেখবেন 3য় বেলা সে পর্দা করছে, ঠিক না বেঠি? আগে কত সুন্দর সিস্টেম ছিল, এই ঘরের থেকে এই ঘরে খাওয়া পাঠানো হতো। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তরকারি রাঁধলে যদি তরকারি দিতে না পারো, ঝোল হলেও প্রতিবেশীর কাছে পাঠায় দাও। এখন তো ঝোল তো দূরের কথা, আড্ডিও দেয় না। আহারে, এটা যেন না হয়। আপনি ফল আনলে ফলের চামড়াটা বাহিরে ফেলবেন না, গোপনে দূরে ফেলেন যাতে প্রতিবেশী না দেখে। যদি দেখে ওদেরকে ফল দেন, যদি দিতে না পারেন চামড়া বাহিরে ফেলবেন না, কষ্ট পাবে প্রতিবেশীর বাচ্চারা। এই হাদিসগুলো এমনি ছিল না, আমরা প্রতিবেশীকে দিয়ে খাবো। আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলি আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোন ঘোষণা আছে? জি দেন হুজুর, দেন, ইমাম সাহেব দেন, আমরা তারপর